আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমি একটু চেক করে নিই। আসসালামু আলাইকুম। আই গেস সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে। বিসিএস প্রার্থীদের জন্য, কিছু সংখ্যক প্রার্থীদের জন্য খুব ক্রুশিয়াল টাইম যাচ্ছে। এক অংশ হচ্ছে মেডিকেল এবং ডেন্টালে যারা আছেন, যারা 48তম স্পেশাল দিলেন তাদের জন্য। আবার যারা জেনারেল বিসিএস গুলো দিচ্ছিলেন তাদের জন্য, আবার যারা এর মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডার কেন্দ্রিক যারা ছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন যারা, তাদের জন্য আবার নতুন করে একটা স্পেশাল আসলো, 49তম স্পেশাল বিসিএস। আচ্ছা, তাহলে এখানে দেখার বিষয় আমরা কিন্তু আমাদের ক্যান্ডিডেট কিন্তু এখন তিন ধরনের ক্যান্ডিডেট বলতে পারি। একটা হলো ফার্স্ট অফ অল যারা 49তম এবং 47তম বিসিএস দুইটাই দিবেন। কারণ যাদের সাবজেক্টিভ ব্যাকগ্রাউন্ড আছে, শিক্ষা ক্যাডার যারা হতেন, বোথ ক্যাডার দিলে সাধারণ কলেজগুলো বা টিচার্স ট্রেনিং কলেজগুলো যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো যে পড়াইতে হয়, যে সাবজেক্টগুলো আছে, তো তারা তো আসলে জেনারেল বিসিএস মানে 47ও দিতেন। তো 47তম বিসিএস ফ্রিলি হবে 19 সেপ্টেম্বর আমরা জানি। হ্যাঁ, আর 49তম হবে 3 অথবা 10 অক্টোবর। তাহলে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে। তার মানে তাদেরকে, যারা কিনা সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত, যারা এই পরীক্ষাগুলো দিতে চান, তাদেরকে 47 এবং 49টা একসাথেই প্রিপারেশনটা নিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যারা সাধারণ শিক্ষা ক্যাডারের মধ্যে না, আদার যেগুলো প্রফেশনাল ক্যাডার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য যেগুলো আছেন, বা এর বাইরে যারা একদম স্রেফ জেনারেল আছেন, তাদের তো পড়তে হবে শুধু 47। তো 47-এর জন্য যেহেতু 19 সেপ্টেম্বর সময় আছে, এখানে আমরা সময় পাবো 50 দিনের মতো। এই 50 দিনের মধ্যে আসলে কিভাবে প্রিপারেশনটা এখান থেকে বেস্ট আউটপুট নিয়ে আসা যায় প্রিপারেশন থেকে। 50 দিনের মধ্যে আসলে সব সিলেবাসের সব কমপ্লিট করা সম্ভব না। আবার দেখা যাচ্ছে যে একদম কমও না, গুরুত্বপূর্ণ জায়গা থেকে, কারণ 100 মার্ক বা 200 মার্কের যে প্রশ্নই হোক না কেন, এই জায়গা থেকে একদম কমন পাওয়ার মতো যে টপিকগুলো, এটা কিন্তু খুব বেশি টপিক না। এই টপিকগুলো কিন্তু দ্রুতই পড়ে ফেলা যায়। ফুল সিলেবাসটা কমপ্লিট করতে আমাদের বেশি সময় লেগে যায়। ওকে, তাহলে এটা এই ক্ষেত্রে কিন্তু তাহলে আদার্স প্রফেশনাল বা জেনারেল ক্যাডারদের জন্য 47 থাকছে। আবার কিছু সংখ্যক থাকবে যারা মাত্র অনার্স শেষ করলেন, তারা তো 47 আসলে দিতে পারবেন না। 47-এর সার্কুলার অনেক আগে হয়েছে, সেটার ফর্ম ফিল আপ অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তো যারা মাত্র অনার্স কমপ্লিট করলেন বা করবেন, পরীক্ষা যাদের হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে বা অন্যান্য পাবলিক ভার্সিটি পরীক্ষা যাদের কমপ্লিট হয়েছে, রিটেন পরীক্ষা অন্তত পক্ষে, রেজাল্ট না হলেও চলবে, তারা অ্যাপিয়ার দিয়ে কিন্তু 49তম স্পেশাল বিসিএস, মানে যাদের সাধারণ শিক্ষা ক্যাডার আছে, তারা কিন্তু আবার এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে এখানে কিন্তু আমরা 49-এ কিন্তু নতুন কিছু ক্যান্ডিডেট পাচ্ছি, যারা সদ্য পাশ করবে আর কি, বা সদ্য রিটেন পরীক্ষা, ফাইনাল ইয়ার রিটেন পরীক্ষা শেষ করতে যাচ্ছে।
ঠিক আছে? তার মানে এই সব মিলে দেখা যাচ্ছে যে কিভাবে একসাথে প্রস্তুতি নিবেন, যারা সাধারণ শিক্ষা আছেন বা প্লাস ৪৭তম আছে তারা একসাথে কিভাবে প্রস্তুতি নিবেন। আবার আলাদা, আলাদাভাবে ৪৯তম যারা ৪৯তম স্রেফ ৪৯তম দিতে পারবেন তারা আলাদাভাবে কিভাবে নিবেন বা ৪৭তম যারা দিবেন তারা আলাদাভাবে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এই সময়ের মধ্যে। এসব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই ২ টার আমি ডিটেইলস এখানে পুরো কোর্স প্ল্যান বা সার্কুলার সম্পর্কে এখানে আছে সবকিছু। দেখেন এই ৪ টা ট্যাবে সবকিছু নিয়ে আলোচনা করব। যেমন এখানে এডু স্পেশাল ফুল কোর্স মানে ৪৯তম স্পেশাল বিসিএস এর যে ফুল কোর্স এটা নিয়ে আসলে আলোচনা করা আছে। আমি এটা নিয়ে বলব। কোর্স প্ল্যানটা আমি সকালে আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি। তো ওইটা নিয়ে আলোচনা করব। ক্লারিফাই করার জন্য অনেক বিষয় আছে যে আপনারা বুঝতে যেন সুবিধা হয় এবং কোর্সটা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনি বুঝতে পারবেন। আবার একদম ৪৭কে ডেডিকেট করে ৫০ দিনের জন্য টার্বো প্যাকেজ আছে। সেটাও পাবলিশ করা হয়েছে অলরেডি, অনেকে ভর্তি হয়েছেন। সেটা নিয়েও কথা বলব। ক্লাস কিভাবে হবে, কিভাবে পরীক্ষা দিবেন, কোথা থেকে কি পাবেন, পিডিএফ কোথায় পাবেন, এই সবকিছু মিলে নিয়ে কথা বলব। সর্বশেষ আজকে ৪৯তম স্পেশাল বিসিএস এর একটা সিলেবাস দিয়েছে। এই সিলেবাসটা মূলত আগের যে সিলেবাস লিখিত পরীক্ষার সেটাই কপি পেস্ট করে দেওয়া, আলাদা কিছু না। জাস্ট সার্কুলারে যে সাবজেক্টগুলো উল্লেখ করা হয়েছে সেই সাবজেক্টগুলো এখানে অ্যাড করে দেওয়া। ওকে, তাহলে আমি আলোচনায় যাই। ২ টার তুলনামূলক আলোচনা আমি করতে চাই। হ্যাঁ? যে ৪৭তম এবং ৪৯তম স্পেশাল বিসিএস এর যে পার্থক্যটা। আমি যদি ওই যে পার্থক্যর বক্স আকারেও যদি আপনি লেখেন একই বিষয়, ধরেন আমি যদি এভাবে ধরি যে এখানে ৪৭তম বলছি, এখানে ৪৯তম স্পেশাল। হুম? স্পেশাল ২ টার ক্ষেত্রে, হুম? যেটা যদি বলি। আমরা আমরা জানি যে এটার পার্থক্য আকারে লিখছি একটাই কারণে, যেটা দেখতে সুন্দর লাগবে, কম্পেয়ারও করতে পারবেন আপনারা। যে এটা ৪৭তম পরীক্ষা কবে হবে আমরা জানি ১৯ সেপ্টেম্বরে। ১৯ সেপ্টেম্বর। আর এটার পরীক্ষা কবে হচ্ছে? এটা আমরা যেহেতু বলেছে অক্টোবরের ১ম সপ্তাহে। ১ম সপ্তাহে মানে শুক্রবার হইতে হবে। ৩ তারিখ ১ম শুক্রবার সাধারণত এটা মিস যেতে পারে। এইজন্য কথাটা যদি রাখতে চাই ১০ তারিখটা আসলে চেঞ্জ করবে না আশা করি। ঠিক আছে? তাহলে এটা। তো এখানে কিন্তু একটা সময় পাওয়া যাচ্ছে। আমাদের এখানে কোর্স যেটা শুরু হচ্ছে, কোর্স শুরু করা বা আপনি পড়ার জন্য যে সময় পাবেন, ধরেন কোর্স শুরু হচ্ছে এখানে ২৮ জুলাই থেকে ৪৭তমটা, টার্বো প্যাকেজ যেটা। ঠিক আছে? এছাড়া আলাদা, আলাদা করে টার্বো প্যাকেজের মধ্যে যে কোর্স আছে সেটা আলাদা করে নিতে পারবেন, সেটা আলাদা হিসাব। আর এটা শুরু হচ্ছে ১লা আগস্ট থেকে। তাহলে এখানে সময় পাচ্ছেন টোটাল ৫০ দিন ৪৭ এর জন্য। আর ৪৯তমের জন্য পাচ্ছেন হলো ৬০ দিন বা ২ মাস আমরা ধরে নিব। আরো কিছু টাইম এক্সট্রা যেগুলো ১ সপ্তাহ সময়ের মতো বাড়তে পারে বা ৮-৯ দিন সময়ের মতো বাড়তে পারে। হুম? আরো কিছু থাকতে পারে। তার মানে ৬০ দিন আমরা ধরে নিব। তবে এই ৬০ দিনটা কিন্তু আবার ৭০ দিনও হইতে পারে। ঠিক আছে? তার মানে ২ মাস তো মিনিমাম সময় আছে ৪৯ এর জন্য। ২ মাসের একটু বেশি সময়ও আছে। আবার এখন থেকে যদি পড়েন আরো ১ সপ্তাহ হাতে থাকবে। যে এখনই যদি ভর্তি হয়ে যান তাহলে আরো কিন্তু ১ সপ্তাহ বা ৭-৮ দিন সময় কিন্তু হাতে আছে। তাহলে এখানে ৬০ দিন টোটাল প্ল্যানে ধরেন অক্টোবর, আগস্ট এবং সেপ্টেম্বরে থাকবে। এটাকে চাইলে এখন ভর্তি হয়ে এই ৭ দিনের সময় এক্সট্রা বেনিফিট পাইতে পারেন। বা পরীক্ষা যদি পিছায় সেখানে আরো কিছুদিন সময় আপনি পাবেন। তার মানে ৭০, ৭২, ৭৫ দিন কিন্তু একটা টোটাল সময় আছে। তো এরকম সময় কিন্তু মানে ৪৮ এ কিন্তু পায়নি ডাক্তাররা। হুম? খুব কম সময় পেয়েছে। ৪০ দিনের মতো সময় পেয়েছে। তো এর একটা বিষয়। এবার আসেন যে মার্ক ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে, হ্যাঁ? মার্ক কোনটার ক্ষেত্রে কেমন নাম্বার থাকে? আমরা জানি যে ৪৭ এর জন্য টোটাল তো এমসিকিউ আমরা জানি ২০০ টা থাকবে, ২০০ মার্ক এটা জানি। ঠিক আছে? এটা জানি। তাহলে এটা হবে টোটাল ১০০ মার্ক। কিন্তু এখানে মজার বিষয় হলো যেহেতু আমরা কম্পেয়ার করছি এখানে স্পেশাল বিসিএস এ ৬ টা সাবজেক্ট ধরেন আর ৮ টা সাবজেক্ট ধরেন। যদি বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণটাকে আমরা আলাদা, আলাদা করে ধরি, একটা, একটা সাবজেক্ট ধরলে তাহলে আমি ওটাকে একটা না বলে ২ টাই ধরতে চাই। যতটুকু সিলেবাস বা পড়াশোনা আছে একটা সিঙ্গেল সাবজেক্ট আমি ধরতে চাচ্ছি না। তাহলে এখানে স্পেশালের ক্ষেত্রে যে সিলেবাসটা আছে এখানে বিষয় কয়টা? খেয়াল করে দেখেন। তাহলে বিষয় আছে হলো ৮ টা। এই ৮ টা বিষয়ে হলো ১০০ মার্ক। কত মার্ক? ১০০ মার্ক। আর এখানে ওই ৮ টা বিষয়ে যদি আমরা ধরি যে ওখানে ৮ টা বিষয় আছে, ওই ৮ টা বিষয় হলো ১৫০ মার্ক।
ঠিক আছে? তার মানে বাদবাকি আরো ৪ টা বিষয় আছে। ৪ টা বিষয় কি আছে এর বাইরে? যেমন কম্পিউটার আছে, বিজ্ঞান, এরা ১৫, ৩০, দেন ভূগোল আর নৈতিকতা। ভূগোল আর নৈতিকতা। এখানে আছে ২০, ১০, ১০, ২০। তার মানে এইখানে আছে ৫০ মার্ক। তার মানে এক্সট্রা করে কিন্তু দেখেন এখানে আপনি যে প্রস্তুতিটা এখানে কিন্তু আলাদা করে কেন ৫ মার্কের প্রিপারেশন যেটা ওই ১০-১৫ মার্কের প্রিপারেশনটা কিন্তু একই। আলাদা কিছু না কিন্তু। যদি যদি আপনি জেনুইন প্রিপারেশনটা নিতে চান, একই কিন্তু। তো এখানে সার্ভ করছে ১০০ মার্কের পারপাস আর এখানে ১৫০ মার্কের পারপাস ৮ টা সাবজেক্টে। এক্সট্রা করে কম্পিউটার বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা এগুলো পড়তে হয়। এই সাবজেক্টগুলো খুব বেশি যে বিজ্ঞান একটু বেশি পড়া আছে আর বাদবাকির পড়া খুব কম। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা পার্থক্যটা যদি ধরি তাহলে এখানে কিন্তু আছে। এখন দেখেন যে এক্সট্রা আর কি আছে? এখানে কি যেহেতু ২০০ মার্কের মধ্যে ২০০ মার্ক এটা কভার হয়ে গেল জেনারেলের ৪৭ এর জন্য। তাহলে এখানে তো ১০০ মার্ক বলছি। তাহলে আর ১০০ মার্ক হলো বিষয়ভিত্তিক। আপনি যে সাবজেক্টের ক্যাডার হবেন সেই সাবজেক্টের হলো ৪৯ তমতে থাকবে ১০০ মার্ক। এখন এখানে আমরা জানি যে এই ১০০ মার্ক আর যে ২০০ মার্কের প্রস্তুতি জেনারেল পার্টের প্রস্তুতি আগের থেকে আপনাদের নেওয়াচ্ছি আমি, হ্যাঁ? তো আপনাদের স্পেশাল রিকোয়েস্ট ছিল যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন, হ্যাঁ? ইভেন হ্যাঁ, যারা আগে থেকে পেজে কানেক্টেড আছেন তারা এখন এই যে ২০০ মার্কের বলেন ৪৭তম টার্বো প্যাকেজের বা জেনারেল পার্টের যদি প্রস্তুতি আছে এই পার্টের সাথে আপনারা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে চাচ্ছিলেন একটা জায়গা থেকে। তো এই বিষয়টা আমলে নিয়ে ব্যবস্থা করছি আরকি। তবে আপনাদের রেসপন্সের উপরে নির্ভর করে ফাইনালটা। যেহেতু এখানে অলরেডি ঘোষণা দিয়েছি যে এখানে জেনারেল পার্টের ১০০ মার্কের প্রস্তুতি চলবে হলো পুরো আগস্ট মাস জুড়ে। আগস্ট মাস, হ্যাঁ? আর পরের যেটা সাবজেক্টিভ এটা সেপ্টেম্বর মাস জুড়ে চলবে। ঠিক আছে? ২ মাসে ২ টা পার্ট ধরলেন। তারপরে আপনার সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য ১ মাস সময় কখনোই লাগবে না। হুম? ১০-১৫ দিন পড়লেই মোটামুটি হয়ে যাবে আশা করি। ২০ দিন সর্বোচ্চ যদি আপনি পড়তে চান পড়লেন। যেটা আপনার জেনারেল পার্টটা কভার হবে না সেটা সেপ্টেম্বর মাসে সেটা কভার করলেন বা দুর্বলতা যেখানে আছে সেটা কভার করতে পারবেন। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে যে সাবজেক্ট তো অনেকগুলো আছে। প্রায় ৩২-৩৩ টা না আরো বেশি হবে মনে হয়। এখানে টোটাল সাবজেক্ট আমরা দেখতে পাই যে পদ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে ৩৬ টার মতো সাবজেক্ট আছে। খেয়াল করে দেখেন। ৩৬ টা। ঠিক আছে? এর মধ্যে দেখা যাচ্ছে যে মেজর কিছু সাবজেক্ট আছে ১২ টা বা ১৫ টার মতো সাবজেক্ট আছে, হ্যাঁ? যেগুলোতে ক্যান্ডিডেট একটু বেশি আছে। তো আপনারা যদি এখানে আমরা ১ আগস্ট থেকে যে এই কোর্সটা শুরু হবে এবং বলা হয়েছে ১০ আগস্ট মধ্যে যদি ভর্তি হয় যারা, যে বিষয়গুলোর ক্ষেত্রে সাবজেক্টিভ এর ক্ষেত্রে যে বিষয়ের স্টুডেন্টরা ভর্তি হবেন ১০ আগস্টের মধ্যে ভর্তি হলে ২০ আগস্ট থেকে তাদের প্ল্যান দেওয়া হবে, প্রস্তুতির প্ল্যান। ঠিক আছে? ক্লাস বা পিডিএফ পরীক্ষার যে প্ল্যানটা থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে দেওয়া হবে। কিন্তু তার জন্য ভর্তিটা কনফার্ম করতে হবে ১০ আগস্টের মধ্যে। যদি এমন হয় যে কোনো সাবজেক্টের ভর্তির কনফার্মেশন ১০ আগস্টের মধ্যে আসানোর ভয় নাই, মিনিমাম ১০ জনও হয় নাই, তাহলে সেই সাবজেক্ট কিন্তু রান করবে না আর পরে। কারণ প্ল্যানটা তো আগেই নিতে হবে। এগুলো রেডি করার ব্যাপার আছে। সাবজেক্টিভ এক্সপার্ট বা টিচার, বিসিএস ক্যাডারকে সিলেক্ট করার একটা ব্যাপার আছে। তো যদি এর মধ্যে ভর্তি না হয় তাহলে পরবর্তীতে ওই সাবজেক্টের ভর্তির কোনো সুযোগ আসবে না। ঠিক আছে? এর মধ্যে ভর্তি হয়ে গেলে তখন এই প্ল্যানের মধ্যে ওই সাবজেক্টগুলো আসবে। তো আপনাদের সেটা নিশ্চিত করতে হবে ১০ আগস্টের মধ্যে। এখন আসেন, আমি এই প্রত্যেকটা প্যাকেজ নিয়ে ইডু স্পেশাল ফুল কোর্স নিয়ে আলোচনা করব, টার্বো প্যাকেজ নিয়েও আলোচনা করব। আসলে কোন প্যাকেজের মধ্যে কি আছে আমরা প্যাকেজগুলো নিয়ে একটু বলি এখানে। পার্থক্যটা বলে দেই। তাহলে ওই ২ টাতে গেলে আমাদের এটা সুবিধা হবে আলোচনা করতে পরবর্তীতে। যেমন এটা বরাবর এটা ৪৭ এই পাশে আমরা লিখেছি আর এই পাশে ৪৯ ই লিখেছি। তাহলে কোর্স প্ল্যানে আসলে আমাদের কি আছে, তাই না? কোর্স প্ল্যানে কি আছে? কালারটা একটু চেঞ্জ করি। দেখেন কোর্স প্ল্যানে ৪৭ এর জন্য যেটা আছে সেটাকে বলা হয়েছে টার্বো প্যাকেজ, তাই না? এই হলো ৫০ দিনের জন্য। ৫০ দিন। আর এটাকে বলা হচ্ছে এডু স্পেশাল। ইডিইউ এডু স্পেশাল ফুল কোর্স। দুইটা একসাথে আলোচনা করছি কারণ
সেম ক্যান্ডিডেট থাকবে, আবার পার্থক্যটাও বুঝতে পারবেন কোনটা কি কেমন, কোনটার সাথে কি থাকে। তাহলে এই প্যাকেজের মধ্যে আমি 1 নম্বর কোর্স যদি ধরি, সেটা হলো শর্ট সাজেশন কোর্স। শর্ট সাজেশন আর লিখলাম না, ওটাকে বলা হয় 4S কোর্স। 4S 4টা এস আছে, শিওর, শর্ট, শর্ট সাজেশন। এই কোর্সটা কিন্তু 48 এর জন্য কিন্তু চলছে, এবং সেখানে যে আমি বলেছিলাম যে কম পড়ে বেশি নাম্বার পাওয়া, এখানে দুইটা বিষয় বলেছিলাম স্টুডেন্টদের। সেটা হচ্ছে পিডিএফ এর একদম ছোট ছোট জিনিস, একদম কম পিডিএফ, মানে পিডিএফ এর একদম কন্টেন্টটা কিন্তু কমিয়ে দিয়েছি, সাথে বলেছিলাম বিগত সালের প্রশ্ন পড়তে। তো ওই পিডিএফ, এবং অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কোর্স প্ল্যানের মধ্যে রাখি না, এই জন্য মুখের কথাতে অনেকে বিগত সালের প্রশ্ন নাও পড়তে পারে। ঠিক আছে, দেখলাম ফুল প্রত্যেকটা সাবজেক্টে দেখা হয়নি, 48তম স্পেশাল যেটা দেওয়া হলো আসলে শর্ট কোর্স থেকে যে ক্লাসগুলো নিয়েছি, যে পিডিএফ দিয়েছি, ওটা তো আসলে সব বিসিএস এর জন্য সেম সিলেবাস, যেহেতু সেম 47 বলেন, 48 বলেন, 49 বলেন, সবটার জন্যই সেম। কারণ শর্ট জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো প্রত্যেক বিসিএস এর জন্য সেম, সেটা কিন্তু আলাদা করে 49 এর জন্য কিন্তু পার্থক্য হবে না। তো ওটাতে আমার ক্লেম ছিল যে 60 থেকে 65% আপনারা কিন্তু প্রশ্ন কমন পাবেন এইগুলো থেকে। সাথে যদি বিগত সালের প্রশ্নটা আপনারা পড়েন, তাহলে এই মার্কটা কিন্তু 70% কিন্তু পার হয়ে যাবে, কমনের রেশিওটা। তাহলে এটা আগে ছিল না, এর মধ্যে 48 এর মধ্যে আমি মুখে বলেছিলাম যে আপনারা হচ্ছে পড়ে নেবেন বিগত সালের প্রশ্ন, অনেকে এটা শুনছেন বা শোনেননি, তবে এইটা এবার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেটা আমি বলছি কিভাবে করা হয়েছে। তার মানে এখানেও কিন্তু এই শর্ট বা 4S কোর্সটা কিন্তু এটার মধ্যেও আছে, মানে এটা তার মানে কিসের জন্য, জেনারেলের জন্য। যেহেতু 48টা জেনারেল, 47টা জেনারেল, মানে এটা ফুল জেনারেল 200 মার্কের জন্যই এখানে আছে। কিন্তু এখানে 49 স্পেশালের জন্য কিন্তু এখানে জেনারেল 100 মার্কেটটা আপনাদের কাভার করছে, বাকিগুলো আপনাকে পড়তে হবে না সিলেবাসের বাইরে। ক্লাসরুম একটাই, একটাতেই সবকিছু থাকবে। আপনি ভর্তি হইলে 47 এর জন্য ভর্তি হন, 49 এর জন্য ভর্তি হন, এখানে ফুল 200 মার্কের প্রস্তুতির কন্টেন্টই আপনি পেয়ে যাবেন। হয়তো 49 এর জন্য কাজে লাগাইতে পারবেন 100, পরবর্তীতে ওইগুলো থাকবে, ওগুলো আপনি পরের বিসিএস এর জন্য কাজে লাগাতে পারবেন। 49 200 মার্কের প্রস্তুতির কন্টেন্ট বা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট বা ক্লাস একটা করে থাকবে, প্রস্তুতিমূলক ক্লাস, সেটা থাকবে। তাহলে দেখেন, তাহলে এইটা কিন্তু সবার জন্য কমন। এই সময়ে দাঁড়িয়ে এখানে 50 দিন সময় আছে, আর এখানে 50 দিন সময়ের মধ্যে তো আরো প্ল্যান রয়েছে। ঠিক আছে, এর মধ্যে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। আর এখানে তো দুইটা সাবজেক্টিভ এবং জেনারেল পার্টটা শেষ করতে হবে। সেকেন্ড প্ল্যান হলো এখানে যেটা টার্বো প্যাকেজের মধ্যে কি আছে, আরএসআই পদ্ধতিতে বিসিএস ফ্রিলি এমসিকিউ সলভ, মানে দশম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ যেহেতু 48 হয়ে গেল, 46 পর্যন্ত অলরেডি আমাদের সলভ করা আছে, 48টা সামনে আমরা লাইভ সলভ করব। তাহলে এইটা ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি স্টুডেন্টদের দেওয়া বিসিএস ফ্রিলির রক্ষা কবচ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বিসিএস প্রিলির রক্ষা কবচ, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। যারা এতদিন পর্যন্ত প্রিলিতে অকৃতকার্য ছিল, 46তমতে এসে কিন্তু জাস্ট এই কোর্সটা করে কিন্তু, মানে বিগত সালের প্রশ্নটা এইভাবে বিশ্লেষণ করে তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বেসিকটা স্ট্রং হয়েছে, তারপরে কিন্তু তারা প্রিলি উত্তীর্ণ হয়েছে, এবং এটার কারণে কিন্তু 46-এ আমরা সাকসেস রেট অনেক বেশি, কিন্তু জাস্ট প্রিলি কিন্তু উত্তীর্ণ হয়েছিল 46-এ, যারা জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে আমি দেখেছি যে 83-84 জনের মতো কিন্তু উত্তীর্ণ হয়েছিলেন। স্টুডেন্ট ভর্তি ছিল তখন কিন্তু 120-30 জনের মতো, সেখান থেকে। জাস্ট ফর আমি এটার উপর কনফিডেন্স দিয়েছি যে এটা আপনাকে হিসেবে গড়ে তুলবে, কারণ এই নামটা আমার দেওয়া না, স্টুডেন্ট দেওয়ার নাম, এর আগেও আমি বলেছি। এখানে যেটা বলবো যে 47-এর কিন্তু আমার মেইন ফোকাসটা আমার এখানেই, খেয়াল রাখবেন। 47-এর মেইন ফোকাসটা আমার কোথায়, আপনি যে 47 রিলি টিকবেন তার মেইন ফোকাসের জায়গায় এইটা। মেইন ফোকাস হলো আমার এই সেকেন্ডটা, এই প্যাকেজের মধ্যে সেকেন্ড কোর্সটা আমার মেইন ফোকাস, এই জন্য এখানে বেশি সময় দেওয়া হয়েছে। শর্ট কোর্সের জেনারেল পার্ট যেটা আছে, খেয়াল করে দেখেন, দুইটাই শুনেন আপনারা। জেনারেল, এই জেনারেল পার্টে যে শর্ট কোর্স 200 মার্কের, এটা পুরো সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক থেকে পিডিএফ গুলো রেডি করে দেওয়া আছে, প্লাস ক্লাসগুলোতে সেগুলো সাজেশন দেওয়া আছে। তার মানে পুরো সিলেবাস সম্পর্কে ভালো আইডিয়া হবে, এবং কি আইডিয়া হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলোর আইডিয়া হবে, এবং যেখান থেকে আপনি 60 থেকে 65% নাম্বার কিন্তু প্রশ্ন কিন্তু কমনই পাবেন। সাথে এইটার যে পড়াশোনার ঘাটতি থাকবে, এটার যে
উইকনেস গুলো থাকবে সে উইকনেসটা কভার করবে এইটা আরএসআই। আপনারা জেনে থাকবেন অনেকে যে আরএসআই থেকে 46তম বিসিএস প্রিলিতে জাস্ট বিগত সালের প্রশ্ন সলভ গুলো থেকেই 160টা প্রশ্ন এককভাবে কমন এসেছে। তো 160টা প্রশ্ন এককভাবে কমন আসাটা ইম্পর্টেন্ট না, যেহেতু যখন দশম থেকে 48তম বিসিএস বা 46তম বিসিএস প্রিলির প্রশ্ন আপনি বারবার সলভ করবেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক বা প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, ওগুলোই তো গুরুত্বপূর্ণ বলি। তাহলে ওগুলো কিন্তু ক্লাসে বারবার আলোচনা হয়েছে, ক্লাসে বারবার শুনেছেন। আলটিমেটলি ওই রিলেটেড যে তথ্যগুলো আপনার কিন্তু ভালোভাবে ক্লাসে মুখস্থ হয়ে গেছে। তার মানে ওইটা কিন্তু কনফিউশন ছাড়া পরীক্ষাতে আপনাকে উত্তর করতে হেল্প করেছে, আপনাকে প্রিলিতে উত্তীর্ণ করেছে। তাহলে এখানে মেইন ফোকাসটা এই জন্য এখানে, এই জন্য শর্ট কোর্সের জেনারেল পার্টে এখানে টাইমটা কম দেওয়া হয়েছে, টাইমটা দেওয়া হচ্ছে এখানে বেশি, কারণ আপনাকে প্রিলি সিওরিটি দিবে এইটা, এটাতে ফাউন্ডেশন তৈরি করে দিবে মোটামুটি, কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে ফেলবেন, আর এই পড়াটাকে ঝাঁঝরা করে দেওয়ার জন্য আরএসআইটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে এইটা গেল। খেয়াল করে দেখেন যে এখানে 2 নম্বর কোর্সে আসলে কি থাকছে। 2 নম্বর কোর্সটা আমি কোথায় লিখছি, এখানে লিখছি, ফাঁকা রাখলাম, কেন রাখলাম বলছি। এখানে কি 2 নম্বর কোর্সটা আমরা জানি সাবজেক্টিভ, কারণ এখানে তো 100 মার্ক আছে, আর সাবজেক্টিভ 100 মার্কের প্রস্তুতি আপনারা নেবেন, সাবজেক্টিভ 100, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা। তাহলে এই দুইটাই তো হওয়ার কথা। হ্যাঁ, এক্সাম তো দুইটারই থাকবে, এক্সাম নিয়ে বলবো কয়টা এক্সাম বা ক্লাস থাকবে সেটা বলছি আমি। খেয়াল করে দেখেন যে আমি 47-48 যখন স্পেশাল হলো কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে স্টুডেন্ট কিন্তু বলেছিলাম যে আপনারা হচ্ছে এই শর্ট কোর্স থেকে আপনারা 60 থেকে 65% প্রশ্ন কমন পাবেন, টপিক কমন পড়বে, প্রশ্ন কমন পড়বে। ওটা আমরা দেখেছি যে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে 20টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্ন সরাসরি পিডিএফ থেকে আসছে, আর কিছু প্রশ্ন আসছে 4-5টা প্রশ্ন বিগত সালের প্রশ্ন থেকে আসছে। তার মানে মোটামুটি বিগত সালের প্রশ্ন সহ যদি পড়া থেকে বাংলাদেশ বিষয়গুলি 17টা প্রশ্ন কিন্তু অ্যান্সার করা গেছে, এটা সহ বিগত সালের প্রশ্ন, জাস্ট বিগত সালের প্রশ্ন যদি কেউ পড়ে ব্যাখ্যা ছাড়াই, সেটা কিন্তু 48 কিন্তু হয়েছে এটা। তো অনেক হয়তো পড়ে নাই, যার কারণে জেনারেল আগাইতে পারেনি। তাহলে এখানে দেখেন যেহেতু আমাকে এই শর্ট কোর্সের জেনারেল 100 মার্ক, আমি 1 মাস ধরে প্রিপারেশন নিব, পরের মাসে এটা নিব, এবং এই 100 আমি বলেছিলাম কি এখানকার 100 মার্ক 200 মার্কের প্রিপারেশন কম সময়ে শেষ করেছি, গুরুত্ব দিয়েছি প্রশ্ন সলভের দিকে। আর এখানে কিন্তু প্রশ্ন সলভের দিকে গুরুত্ব দিয়েছি নিজে নিজে সেটা, এবং সেটা এই 100 মার্কের যখন প্রস্তুতি নেবেন এটার সাথে ইনকর্পোরেট করে, অর্থাৎ এখানে বিগত সালের প্রশ্ন 35 থেকে শুরু করে 46তম, মানে কিছু কিছু ক্ষেত্রে 48তম আপনি পড়বেন, যেহেতু আপনি এখান থেকে মানে এই জায়গাটাতে 49তম স্পেশালের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনি হয়তোবা এই আরএসআই পদ্ধতিতে যে দশম থেকে 48তম বিসিএস এর যে প্রশ্ন সলভ, এটা হয়তোবা এই স্বল্প সময়ে আপনি শেষ করতে পারবেন না। শেষ না করতে পারলেও আপনাকে 35 থেকে 46তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে হবে, এবং সেটা যে সাবজেক্টগুলো আছে রেসপেক্টিভ সাবজেক্ট, সেই সাবজেক্টের, অর্থাৎ 49 এর জন্য যে 8টা সাবজেক্ট রয়েছে সেই 8টা সাবজেক্টের জন্য আপনাকে পড়তে হবে। তার মানে এইটার যে ঘাটতি কিছুটা হলেও এটা পূরণ করবে, এবং আপনার এই শর্ট কোর্স থেকে যে পড়াশোনাটা করলেন সেটার যে মানে আরো 5 মানে 7-8 নাম্বার বা 8-10 নাম্বারের যে একটা ঘাটতি থাকবে সেটা কিন্তু এই প্রশ্নটা আপনাকে, প্রশ্ন সলভটা আপনাকে কিন্তু হেল্প করবে এটা। ঠিক আছে, এটা কিন্তু আমার প্ল্যানেরও দেওয়া আছে, এই যে এই প্ল্যানেও কিন্তু দেওয়া আছে, এই যে এখানে বলা আছে সেলফ স্টাডি বিসিএস প্রশ্ন 35 থেকে 48তম প্ল্যানে দেওয়া আছে। আমি প্ল্যান নিয়ে আমি কথা বলবো, পুরো প্ল্যান নিয়ে আমি কথা বলছি। তাহলে এটা গেল। তাহলে আর একটা কি হচ্ছে এক্সাম তো থাকবেই দুইটার ক্ষেত্রে, আমি দুইটা নিয়ে আসলে কথা বলছি, এক্সাম আসলে কয়টা থাকবে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য আসলে ফুল প্ল্যানটা কিন্তু দেওয়াই আছে, ওটা কাউন্ট করলে আপনারা এক্সাম আসলে বুঝতে পারবেন কোনগুলো। এখানে দেখেন, এখানে ক্লাসের মধ্যে কি মানে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, এবং 1 নম্বরে আছে কি 1 নম্বরের জন্য ক্লাস আসবে ধরেন এখানে টোটাল দুইটা মিলে যদি আমি ধরি, টোটাল ক্লাস হবে 1 নম্বরের জন্য 21টা, হ্যাঁ টোটাল ক্লাস, কারণ এখানে কিছু ফোরেস এর অনেকে বলেছে যে প্রত্যেকটা রুটিনে যদি দেখেন আপনারা, রুটিনে দেখলে হয়তো অনেকে বলবে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদিনই ক্লাস কিনা, এই যে ক্লাস নাম্বার এটা বলা আছে। ঠিক আছে, অনেকে এটা বলে, বা দুইটার ক্ষেত্রে যদি টার্বো প্যাকেজ যদি দেখি
অনেকে বলে যে যেহেতু একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে সেই জন্য ওইটা ক্লাস একটাই কিনা। না, সব সাবজেক্টের জন্য ক্লাস একটা না। যেসব সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস একটা দিয়ে কভার হয়ে যাবে, বাদ বাকিটা তো পিডিএফ এ থাকবেই, সেগুলো আর বেশি ক্লাস নেওয়া হয় না। তবে কিছু ক্লাস আছে, ম্যাথে যেমন 4টা ক্লাস আছে, 3টা প্রশ্ন সলভ আছে, ওইভাবেই আসলে সলভটা করা হয়েছে। মানসিক দক্ষতা 2টা ক্লাস রয়েছে। তারপর বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে 3টা পার্টে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে আমি একটা সাবজেক্ট বা একটা ক্লাস হিসেবে এখানে দেখিয়েছি। তার মানে এইভাবে আমি যদি ক্লাস বিশ্লেষণ করি তাহলে শর্ট কোর্সের জন্য এখানে টার্বো প্যাকেজে 21টা ক্লাস আছে। আর 2 নম্বর আরএসআই প্রোগ্রামের জন্য আমরা এখানে আসলে প্রত্যেকটা বিসিএস কেন্দ্রিক কিন্তু আমরা যদি দেখি যে প্রত্যেকটা বিসিএস কেন্দ্রিক যে 30, 31, 32, 33, 34 সব দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিসিএস কেন্দ্রিক কিন্তু ক্লাস থাকবে। তো টোটাল কিন্তু 53টা ক্লাস আছে এবং একদিনে কয়টা করে ক্লাস করবেন সেটার কিন্তু রুটিনও কিন্তু এখানে দেওয়া আছে। মানে এটার আমি বলেছি যে মেইন যে 47তম বিসিএস এর মেইন ট্রাম্প কার্ড হলো আরএসআইটাই, যে কোনো বিসিএস এর জন্য, শুধু 47 না। এই জন্য এটা এখানে যেমন 53টা আছে। এগুলো হচ্ছে ক্লাস। আর পরীক্ষা সব মিলে যদি বলি, 2টা মিলে পরীক্ষা আছে এখানে টোটাল 26টা। এটা গেল এই পার্টে। আর এই পার্টে কি আছে, এই পার্টের ক্ষেত্রে খেয়াল করেন এই যে শর্ট কোর্সে যেহেতু এখানে সাবজেক্ট কিছু কম আছে, 4টা সাবজেক্ট কম আছে, তাহলে একের জন্য ক্লাস হলো 17টা জেনারেল পার্টের জন্য এইটা। এবার আসেন যে 2 এর জন্য ক্লাস আসলে কয়টা থাকবে, কয়টার প্রয়োজন। সাবজেক্টিভ হলো আপনার নিজের দখলে 4 বছর পড়ে এসেছেন আপনি। এই শর্ট কোর্সে বা জেনারেল সাবজেক্টের হচ্ছে যে সাবজেক্টগুলো আছে, 8টা সাবজেক্ট আপনি কখনোই পড়েন নাই, বিশেষ প্রস্তুতি নিতে এসে আপনি প্রথমবারের মতো পড়ছেন। এই জন্য আপনাকে হয়তো গাইডলাইন বেশি দেওয়া লাগছে বা ওটা গুছাই দেওয়া লাগছে। মূলত আমি যদি এক বাক্যে বলি যে সিলেবাস যেহেতু দিয়েছে, ওখান থেকে রিটেনের প্রশ্ন আগে হয়েছে, এবার হচ্ছে রিটেনটা হবে এমসিকিউ স্টাইলে। আপনি কিন্তু সিলেবাস দেখলেই বুঝতে পারবেন যে পুরো 4 বছরের অনার্স লাইফে আপনি জানেন কোন জায়গাগুলো থেকে আপনার কলেজে বা ভার্সিটিতে টিচাররা প্রশ্ন করেছে, কোন জায়গায় গুরুত্ব দিয়ে পড়িয়েছে। এটা কিন্তু সবার জন্য সবসময় গুরুত্বপূর্ণ। আপনি চাইলে সাবজেক্টিভ পার্টের প্রস্তুতি একাই নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনার চাইতে কিন্তু বেস্ট কেউ হবে না। মানে আপনাকে গাইড করার জন্য আপনি কিন্তু এটার জন্য বেস্ট হইতে পারবেন। যদি যে প্ল্যানটা দেওয়া থাকবে 1 মাসের জন্য, আপনি আগস্ট মাসে পুরোটা আপনি পড়বেন। আর ওইদিকে সেপ্টেম্বর মাসটা পুরোটা যদি নিজের সাবজেক্টিভ পড়েন, 20 দিন যদি পড়েন, পড়ার আর কিছু বাকি থাকে না। যে সিলেবাসটা দিয়েছে ওটা শেষ করা যায় প্রত্যেকটা সাবজেক্টের জন্য। অনেক, কারণ রিটেনের সময় তো এত সময় পাওয়াই যায় না। রিটেনের সময় পুরো সিলেবাসটা শেষ করতে দেখা যাচ্ছে যে 4-5 দিন বা 1 সপ্তাহ সময় পড়ে। এর বেশি কিন্তু পড়ে না। আরো কম পড়ে অনেকে। যেহেতু এটা এমসিকিউ টাইপের, কিছু প্রিসাইজ তথ্য লাগবে, প্রিসাইজ ইনফরমেশন আপনাকে মুখস্থ রাখতে হয়। সেজন্য একটু বেশি সময় ধরে পড়লেন। কিন্তু নিজেও কিন্তু এটা হয়। তারপরে আমরা বলেছি যে সাবজেক্টিভের জন্য যদি আপনারা 10 আগস্টের মধ্যে ভর্তি হইতে পারেন, প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট নিয়ে যারা বিসিএস ক্যাডার অলরেডি হয়েছে, এই বিষয়ে রিটেন পরীক্ষা দিয়েছে, অভিজ্ঞতা আছে এবং তাদের সান্নিধ্যে এবং তারা মেন্টররা যেভাবে চাবেন যে তারা লাইভ ক্লাস, মানে পুরো পিডিএফটা যদি পিডিএফ এর মধ্যে ফুল তাদের সাথে কথা হয়েছে কিছু কিছু জনের সাথে, তারা ফুল কন্টেন্ট দিবে পিডিএফ আকারে, প্লাস ওই পিডিএফটা কিভাবে ইউটিলাইজ করবেন, কিভাবে পড়াশোনা করবেন এবং ওখান থেকে কিভাবে এমসিকিউ হইতে পারে, গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আছে এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করবেন। সেই আলোচনা কেউ একটা ক্লাসে শেষ করতে পারে, কেউ 2টা ক্লাসে শেষ করতে পারে, কেউ 3টা ক্লাসে শেষ করতে পারে। এর বেশি লাগার কথা না। বেশি ক্লাস করে এখানে সময় নষ্ট। ঠিক আছে? হাজার হাজার 80, 90টা 100, 200টা ক্লাস করার কোনোই দরকার নেই এখানে সব পার্ট মিলে। আপনি তো ক্লাসে একদম ছোট বাচ্চা না, আপনি সবই বুঝতে পারবেন। সবই বুঝতে পারবেন। যদি কনটেন্টটা আপনাকে দেওয়া থাকে পিডিএফ এর মধ্যে, পিডিএফ থেকে আপনি কি পড়বেন, কতটুকু পড়বেন, গুরুত্বপূর্ণ কি আছে, এর জন্য তো হাজার হাজার ক্লাসের দরকার নেই। আপনি অনার্স লাইফে এগুলো শেষ করে এসেছেন, আপনাকে নতুন করে বোঝানোর কিছু নেই। তারপরে যদি ক্লাসে কোনো কিছু বোঝানোর প্রয়োজন হয় সেটা আপনারা জিজ্ঞেস করলে হচ্ছে সেটা বুঝাই দিবে মেন্টর। তাহলে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ ধরলাম যে কোনো মেন্টর চাইলে 3টা ক্লাস নিল, তাহলে এখানে 3টা ক্লাস হইতে পারে। কেউ যদি চায় একটা, কেউ যদি চায় যে না আমি পুরো এটা হইতে পারে এরকম যে দেখা গেল যে আমি এটা বলেছি যে কোনো হয়তো মেন্টর চাইলো সে লাইভ হয়তো কোনো মুহূর্তে নিতে পারছে না, তাহলে তার যে সাজেশন বা পরামর্শ, সব ক্ষেত্রে হবে না, দুই একটা যদি একজন মেন্টরের ক্ষেত্রে এটা হইতে পারে যে সে যদি চায় যে তার পুরোটা, তার যে সাজেশন থাকবে সেটা সে পিডিএফ এ লিখে দিবে।
হ্যাঁ, যে মুখের কথাটাই ক্লাস না নিয়ে মুখের কথাটাই পিডিএফ এ লিখে দিবে, সেটাও হইতে পারে। সেটা এটা ডিপেন্ডস করতেছে মেন্টরের উপরে। ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ আপনাকে সুন্দর একটা পরামর্শ বা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। যেহেতু এই পার্টের পুরোটা দায়িত্ব আমার আছে যে শর্ট কোর্সে, তো এটার তো ক্লাসগুলো আছে। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটার পিডিএফ এর বিপরীতে শর্ট পিডিএফ যেগুলো আছে বিপরীতে তো ক্লাস আছেই। তো সেগুলো নিয়ে তো সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দিয়ে যাই, সামনে আবার বলবো, সামনে যখন পিডিএফ গুলো দেখাবো আপনাদের। সেটা হলো যে 48তম, এবং বিষয়টা আমার খারাপও লেগেছে, এর মধ্যে অবশ্য কেউ কেউ ব্যবসায়ীও আছে, একজন কমেন্ট করেছিল, সেটা হলো 48তম আপনারা যারা আছেন, এই কোর্সটা কখন শুরু করলাম? শর্ট কোর্স 48তম সময়টাতেই তো, তাহলে তখন তো লাইভটা হয়েছে। ওই সময়টাতে তার একটাই মানে, সে এই যে আপনাদের প্রেক্ষিতেই তো কোর্সগুলো রান করা আবার নতুন করে, ঠিক আছে, আপনাদের প্রস্তুতির জন্যই তো। এখানে তো আর আমি চাইলে রিল্যাক্স করতে পারতাম, ঠিক আছে। এখানে টাকা পয়সা কিন্তু ফ্যাক্ট খুব একটা না যে আমাকে ব্যবসায়ী হিসেবে বলবেন বা এরকম কিছু, এরকম না। তা আমি টানা, আপনি জানেন যে 48তম স্পেশালের জন্য টানা 40-48 দিন 3-4 ঘন্টা ঘুমায়, এভারেজে ঘুমায় কিন্তু আপনার কোর্সটা কিন্তু তুলে দিয়েছি, এবং তার ফলাফল কিন্তু আপনারা পেয়েছেন হাতে নাতে। মানে এখন পর্যন্ত 48-এ কিন্তু আমি, সবাই ইনফরমেশন দেন নাই, জানান নাই, 56+ আমি ইনফরমেশন পেয়েছি যারা 48 টিকেছেন আর কি, জাস্ট এই কয়েকদিনে। আরো আমি যে আমার বিশ্বাস আরো থাকবে, সংখ্যাটা 70 পার হয়ে যাবে, অনেকে জানাই নাই। ইভেন আজকেও একজন জানিয়েছে, মানে সাথে সাথে জানাই নাই। অনেকে আছে যে দেখা যাবে যে ফাইনাল ক্যাডার হয়ে যাওয়ার পর জানাবে, এরকম অনেকে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই সময়টাতে ক্লাস নিয়েছিলাম এইরকম টাইমের মধ্যে, যে দেখা গেল যে জেনারেল পার্ট শেষ করতে হবে তা 15 দিনের মধ্যে, তো মেডিকেল ডেন্টাল পার্ট আবার 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে সব সাবজেক্টের পিডিএফ আমি হাতে লিখে, বাংলাদেশ বিষয়গুলো ফুল হাতে লিখছি, টাইপ করে দিছি সব সাবজেক্টের। কিছু কিছু জায়গায় স্ক্রিনশট আছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিষয়গুলো একটু বেশি পড়ে গেছে স্ক্রিনশট, কারণটা আমি বলেছিলাম যে ওই মুহূর্তে যদি মেইন কোর্স থেকে স্ক্রিনশট না নিয়ে যদি আমি ক্লাসটা পরিচালনা না করতাম, ক্লাসটা নিতে পারতাম না। এটা কিন্তু স্পষ্টভাবে বলেছি, ক্লাসে কয়েকবার বলেছি, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে বহুবার আলোচনা হয়েছে। তার ফল কি? আমার ফল্ট হচ্ছে ওইটাই যে আমার কোর্স হচ্ছে কোয়ালিটিলেস। কেন কোয়ালিটিলেস? আন্তর্জাতিক বিষয়ের পিডিএফ এর মধ্যে স্ক্রিনশট আছে, আর যে এই 8টা সাবজেক্ট 9টা সাবজেক্ট বিসিএস এর, তারপরে রিসেন্ট জিকে সব টাইপ, এগুলো নিয়ে তার কোনো কথা নেই, একটা দিয়ে জাজ করতেছে। তো যেটা দেখলাম ওর পেজের নাম দেখলাম চাকরির প্রস্তুতি, তারপর বুঝলাম ওই বেটা একটা ব্যবসায়ী, ধান্দাবাজ। ওই আসছিল পিডিএফ গুলো নিয়ে ধান্দাবাজি করতে, ওইগুলো নিয়ে হয়তো ধান্দাবাজি করতে পারে, আমি বলছি এটা। আর আমি বললেও কি না বললেও কি, কারণ এটা আমি একটা কথাই বলছি, যারা ধান্দাবাজি করবে অন্যকে শেয়ার করবে তার জন্য দায়ী থাকতে হবে দুনিয়াতেও আখিরাতেও, ক্লিয়ার ডিক্লারেশন, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কেউ যদি নিজের ভর্তি হয়ে নিজের পারপাস ইউজ না করে অন্যের পারপাস ইউজ করে, তাহলে কিন্তু ইহকাল পরকালে দুই কালের দায়ী থাকতে হবে, এবং এই দায়ী কিন্তু আমি ছাড়বো না, এটা আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে ধান্দাবাজি যদি করতে আসে, তাহলে ওই পিডিএফ গুলো ফ্রেশ পাইছে, ভালো মতো ধান্দা করতে পারছে, আমি বলছি। যখন দেখছে আন্তর্জাতিকের পিডিএফটা নিয়ে ধান্দা করতে পারে নাই, তখন এর মাথা গরম হয়ে গেছে। তো আপনাদের জন্য বলছি যারা স্টুডেন্ট আছেন, ওই সময়টাতে পারি নাই, কেন পারি নাই তাহলে খেয়াল করে দেখেন। মেডিকেল জেনারেল পার্টের একটা মেডিকেল এবং ডেন্টাল পার্টের প্রস্তুতির জন্য যেটা আপনার পরীক্ষা নেওয়া, সবসময় ব্যস্ত থাকার কারণে রিসেন্ট জিকের যে ক্লাসগুলো রেডি করে দেওয়া, কেমন টাইট শিডিউল গেছে আপনারা দেখেছেন যারা স্টুডেন্ট আছেন, কারণ এখানে অনেকেই আছেন মেডিকেল ডেন্টাল থেকে, আবার জেনারেল 47তম বিসিএস দিবেন। লাইভ যারা শুনছেন তারা জানেন ওই সময় যাতে ক্লাস করেছেন, ফরেস্ট কোর্সে যারা আলাদা করে আছেন তারা ওই সময়টাতে মানে যে আমরা ব্যস্ত থাকলে এটা জানেন। আমি বলেছিলাম ওই সময়টাতে যে ওগুলো টাইপ করে আমি দিব, কিন্তু এত ব্যস্ত শিডিউল যে আমি 48-এর আগে টাইপ করতে পারি নাই, কিন্তু ওগুলো কিন্তু ওই অবস্থায় আছে। তো আমি কিন্তু সেগুলো টাইপ করব, টাইপ করে কিন্তু ঠিকই দিব, কিন্তু পাবে না আগের যারা পাপিষ্ট, তারা পাবে না, ঠিক আছে। এটা আপনারা যারা আছেন অলরেডি ক্লাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে যারা আছেন, বা ইভেন যারা ভর্তি হচ্ছেন এখন,
তারা পরবর্তীতে পেয়ে যাবেন ওটা, যে পরবর্তীতে হাতের লেখা অংশ যতটুকু আছে ওই জায়গা থেকে যতটুকু গুরুত্বপূর্ণ, সব কিন্তু আবার পাবেন না টাইপ আকারে, গুরুত্বপূর্ণ তথ্যগুলা যেগুলো আমি ক্লাসে দিয়েছি বা আমি আলোচনা করেছি ওই অংশটুকু আবার টাইপ আকারে পেয়ে যাবেন, এনে সামনে আসবে। সেই টাইপ আকারে কখন পাবেন? এই যে সামনে যে শিডিউলটা দেওয়া আছে, টার্বো প্যাকেজ বলেন বা এই যে এডু স্পেশাল ফুল কোর্সের বলেন, আন্তর্জাতিক বিষয়বলি যে আছে তার আগেই ওইটার টাইপ অংশ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করবেন না। এবং ক্লাসে যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হচ্ছে কোনো জায়গায় আলোচনা করে, আপনারা যারা শুনলেন সেটার অ্যান্সার আপনারা দিয়ে দিবেন। যে আন্তর্জাতিকের ওই বেহাল দশাটা কেন হয়েছিল? ব্যস্ততার কারণেই হয়েছিল, দ্রুত ক্লাস কন্ডাক্ট করার জন্যই হয়েছিল। পরবর্তীতে পিডিএফ এ আবার লিখে দিতে চাইছিলাম, হয় নাই কেন? কারণ সময় হয় নাই। এখন আবার এখন রিল্যাক্স সময় আসছে। আপনারা এর মধ্যে পড়বেন, যেহেতু ম্যাক্সিমাম ক্লাস আমার লাইভ নেওয়া হয়ে গেছে, ওই ব্যস্ততা একটু কম আছে। তারপর আন্তর্জাতিকের ওই অংশটুকু আমি এখন টাইপ করে দিতে পারবো। ওকে, অনেক কথা বললাম। এখন খেয়াল করে দেখেন যে অনেকের কথা থাকে যে কোর্স প্ল্যান মানে নিয়ে, কোর্স ফি নিয়ে কিন্তু একটা কথা বলার থাকে। তো এটাও আমি ওপেনলি ডিসক্লোজ করি। কেউ কিন্তু ওপেনলি ডিসক্লোজ করে না। এখানে বলা দেয়া থাকে যে ৳১,০০০ ৳২,০০০ স্যার, কিন্তু ফি থাকে আবার ৳৪,০০০-৫,০০০। আমি প্রত্যেকটা কোর্সে আমি কোর্স ফিটা ওপেনলি ডিসক্লোজই করি। হ্যাঁ? এটা আবার প্রাইস প্লিজের মতো রাখি না আমি। তাহলে দেখেন এখানে অলরেডি জানেন যে ফরেস্ট কোর্সের যেটা আছে এটার ফি হলো ৳২৫০০ আলাদা করে। আরএসআই এর এটা আলাদা করে হলো ৳২৫৫০। এটা হয়ে আসছে, আলাদা করে হয়ে আসছে। দুইটা মিলে যোগ করলে হয়ে হলো ৳৫,৫৫০। মানে দুইটা মিলে টার্বো প্যাকেজ। টার্বো প্যাকেজে কিন্তু আরো কিছু আছে। রিসেন্ট জিকে আছে, এক্সাম আছে, এগুলো তো আছেই। তাহলে এখানে টোটাল ফি যদি আপনি ধরেন তো ৳৫,০৫০ হচ্ছে। কিন্তু প্যাকেজ যখন নিচ্ছেন এখান থেকে ৳৫০০ ছাড় হচ্ছে। ৳৫,৫৫০। প্যাকেজ আকারে, টার্বো প্যাকেজ আকারে ক্লিয়ার করে বলছি। আবার এটাতে আসেন, তো এটার ফিটা তো সেম থাকছে। খেয়াল করে দেখেন, বিশ্লেষণ করে বলছি। ফি তো এটারও ২৫০০। আর এই সাবজেক্টিভ অংশের জন্য হলো ১৫০০। আর বাদবাকি যেগুলো এক্সাম ওগুলো সব ইনক্লুডেড এগুলো। তার মানে এই অংশটা যোগফল করলে আমাদের হচ্ছে কত? ৪,০০০। আর ফি ৪,০০০ই, তবে একটা ডিসকাউন্ট আছে কয় তারিখ পর্যন্ত? ৩১ জুলাই পর্যন্ত। যেহেতু ৩১ জুলাই আছে এটা, ৩১ জুলাই পর্যন্ত এখানে ৳৩,৬৯৯ অর্থাৎ ৩,৭০০ ধরতে পারেন। প্লাস ডিজিটটা এভাবে রাখা হয়েছে একটা বিশেষ কারণে। ট্রেস করার সুবিধার্থে। রাউন্ড ফিগারে কিছু টাকা আসে, ওটা ক্লিয়ার করার জন্য। দেখেন, তাহলে এটা কিন্তু একটা ডিসকাউন্ট আছে। তার মানে এটা গেল এই পর্যায়ে, যে দেখা যাচ্ছে যে স্পেশালের জন্য কিন্তু ফিটা কম, আবার এখানে জেনারেলের জন্য ফিটা বেশি, কারণ এখানে আরএসআইটা আছে। আরএসআইটা এখানে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, এখানে প্রচুর ক্লাস, ৫৩টা ক্লাস লাইভ করা হয়েছে। কি পরিমাণ পরিশ্রম গেছে এটা জানেন, এটা আলাদা করে কোর্স ফিটা বেশি আছে এই জন্য। ওকে, তাহলে আচ্ছা, এটার ক্ষেত্রে মনে হয় বলি নাই যে পরীক্ষা কয়টা। এটার ক্ষেত্রে পরীক্ষা আছে ১৫টা। সব মিলায়। এখন খেয়াল করে দেখেন, তাহলে দুইটার ক্ষেত্রে তো আমি কম্পেয়ার করলাম। যাদের ক্ষেত্রে টার্বো প্যাকেজ দরকার ৪৭, শুধু ৪৭ দিবেন, তারা শুধু ৪৭ এর এইটা নিবেন, ফুলটা আপনি জেনে গেলেন। আর যারা ৪৯ দিবেন তারা শুধু এটাই নিবেন। কিন্তু যারা দুইটা একসাথে দিবেন বা দুইটা একসাথে নিতে চান বা দুইটাই দিবেন, আচ্ছা এটা একটু বলে রাখি আপনাদের, যে দুটোই দিবেন মানে ৪৭ আর ৪৯ দুটোই পরীক্ষা দিবেন যারা, তারা কি করতে পারেন? তারা শুধু এডু স্পেশালটাই নিতে পারেন। মানে এডু স্পেশালের যেটা মানে ৳৪,০০০ কোর্স, এই যে এটা যেটা এই কোর্সে ৩১ জুলাইয়ের মধ্যে এটাতে পাবেন ৳৩,৬৯৯। এডু স্পেশালটাই নিতে পারেন। নিলে সুবিধা হবে কি? ৪৯ এর তো পুরোপুরিটা হয়ে যাচ্ছে সাবজেক্টগুলা। প্লাস ৪৭ টাও যে দিবেন, ৪৭ এর জন্য তো ২০০ মার্কের প্রস্তুতি, আদার যে সাবজেক্ট আছে ৪ টা, সেই সাবজেক্টের ক্লাস কিন্তু ওই 4S এর মধ্যেই কিন্তু আছে। তো আপনাকে আর টেনশন করতে হচ্ছে না। তার মানে এটা ১০০ মার্ক বলেন আর ২০০ মার্ক বলেন, এটার প্রস্তুতি কিন্তু ওর মধ্যে থেকেই কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করে দেখেন। আর থাকলো এডি স্পেশাল আরেকটা পার্ট আছে যে সাবজেক্টিভ পার্ট। তাহলে সাবজেক্টিভ পার্ট তো এর মধ্যে থাকবে। তার মানে এটা কিন্তু আপনাকে এর ১০০ র কিন্তু পারপাস ফিল করলো ৪৯ এর জন্য। তার মানে আপনি চাইলে এডু স্পেশালের যেটা আছে এটা আপনার ৳৪,০০০ অথবা ৩০ জুলাইয়ের মধ্যে আসলে ৳৩,৬৯৯। তাহলে এটাতে কিন্তু আপনারা পেতে পারেন। তাহলে আপনাকে কিন্তু এইটা ৳৪,৫৫০ তে ভর্তি হইতে হইল না, যারা দুইটাই দিবেন। কিন্তু এই কেসের মধ্যে আপনারা জানেন যে আলাদা কি ৪৭ এর জন্য আলাদা আছে কি? আরএসআই পদ্ধতি আছে। আরএসআই।
এবার যদি কেউ মনে করেন যে না এডু স্পেশাল নিবেন, সরি এডু স্পেশাল থাকবে প্লাস এর সাথে আরএসআইটা নিতে চাচ্ছেন, মানে বিগত সালের প্রশ্নটা, তাহলে নিলেতে কি হলো, আপনার দুইটাই হয়ে গেল, টার্বো প্যাকেজটা হয়ে গেল আর এডু স্পেশালটা হয়ে গেল। এখানে তো এক্সট্রা অতিরিক্ত তো এইটাই। আবার কিছু পরীক্ষাও আছে, অতিরিক্ত অনেকগুলো পরীক্ষাও আছে টার্বো প্যাকেজ দিলে। তাহলে এটার জন্য কিন্তু আপনি যদি হিসাব করেন যে দেখা যাচ্ছে যে আপনি টার্বো প্যাকেজের জন্য এটা অনেক হয়, ধরেন এডু স্পেশালের জন্য এটা 4000 হয় আর আরএসআই হলো 2550 হয়। এখানে কিন্তু অনেকগুলোই হচ্ছে, ধরেন কত হচ্ছে এখানে, তাহলে এখানে 6550 কিন্তু হচ্ছে অনেক এইটা। তো আপনার পড়তে পারবেন, ধরেন আরএসআইটাও পড়তে পারবেন যদি এরকম মনে করেন, যারা ভর্তি হইতে চান আরএসআইটাও নিবে, তাদের জন্য আর এই ফি থাকবে না, তাদের জন্য এখান থেকে আর 1000 টাকা ডিসকাউন্ট থাকবে জাস্ট ফর আপনার ডেডিকেশনের জন্য, যে কষ্ট করে আপনি 47 টাকাও সিকিউর করতে চান। আরএসআই নেওয়ার উদ্দেশ্য একটাই, যে প্রিলিটা কোনোভাবে মিস করা না, প্রিলিটা 100% সিকিউর করা, তার জন্য আপনার যত শ্রম দেওয়া লাগে এই সময়ের মধ্যে দিবেন। যদি এটা করতে চান তাহলে এটা, কারণ আপনার ওই 4S কোর্সের যেটা পড়াশোনা এটা দ্রুতই শেষ করতে পারবেন, তারপরে আরএসআই এটা নিতে পারবেন। তাহলে এটার জন্য তাদের জন্য আবার থাকবে হচ্ছে এইটা, ঠিক আছে, ডিসকাউন্টে এটা পাবেন তখন 1000 টাকা ডিসকাউন্ট থাকবে। এটা জাস্ট ফর তাদের ডেডিকেশনের জন্য, এটা স্পেশাল ছাড় থাকবে এটার জন্য। ঘটনা হলো যারা কিনা দুইটাই নিতে চান, আরএসআই সহ নিতে চান, তাদের প্রথম কাজ হবে যে, আমার কাছে পরামর্শ যেটা, প্রথম কাজ হবে যে টার্বো প্যাকেজটা কমপ্লিট করা 47-এর জন্য। কারণ এটা 47 19 সেপ্টেম্বর হবে, তার আগে এটা শেষ করতে হবে, কারণ আরএসআইটাও ভালো করে শেষ করতে হবে। আপনাকে এটা শেষ করতে হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা শেষ করতে হচ্ছে, দেন এটাও শেষ করতে হচ্ছে। তার মানে এটা শেষ করতে হবে একদম 47-এর আগে। তারপরে আপনার হাতে সাবজেক্টিভ থাকলেও 47 দিয়ে কিন্তু কিছুদিন সময় পাবেন। 20 তারিখ থেকে শুরু করে আপনি 10 দিন বা 15 দিন সময় পাবেন। তো 10 থেকে 15 দিন যদি নিজের সাবজেক্টিভটা পড়েন, খেয়াল করে দেখেন কিভাবে আপনি পড়বেন। 47 যদি এটাও পড়েন, টার্বো প্যাকেজটা পড়েন, তাহলে আপনার কিন্তু এখানে প্রস্তুতি কিন্তু জেনারেল পার্টের মধ্যে ওই 100 মার্কের মধ্যে 80 মার্কের প্রস্তুতি হয়ে থাকলো। ঠিক আছে? আমি গ্যারান্টি দিচ্ছি এটা। জেনারেল পার্টের জন্য 80 মার্কের প্রস্তুতি হয়ে থাকবে কিন্তু। নাম্বার কিন্তু অনেক আগায় যাবে। আর পরবর্তীতে আপনার তো নিজের সাবজেক্ট যদি আপনি 20 তারিখ থেকে 19 তারিখ পরীক্ষা দিয়ে এসে 20 তারিখ থেকে যদি শুরু করেন, আপনি তো মিনিমাম 3 তারিখ তো পরীক্ষা হওয়ার চান্স খুবই কম। 10 তারিখে হবে। কমপক্ষে 10 তারিখের দিকে হবে। তার মানে আপনি 20 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যদি আপনি এই 20 দিনের মধ্যে 15 দিন পড়েন, আপনার পড়া কমপ্লিট। এর বেশি লাগবে না। টানা যদি পড়েন। কিন্তু ক্লাসগুলো তো এর আগেই আপনি হয়তোবা এই শিডিউলের মধ্যে কিন্তু মানে সাবজেক্টিভ এর যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু আগেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু আগেই পাবেন। তাহলে পরবর্তীতে টানা পড়েও করে শেষ করতে পারবেন যে ওই সাবজেক্টিভ পড়াশোনা। আমার কাছে পরামর্শটা এইটা, যারা ২ টাই নিতে চান এবং আরএসআই সহ নিতে চান এবং কোনোভাবে কম্প্রোমাইজ করতে চান না প্রিলির উত্তীর্ণের ব্যাপারে। তো তাদের ক্ষেত্রে আরএসআই এইভাবে সাজেস্ট করলাম, এবং তারা যদি পড়তে চায় তাহলে এইভাবে প্রস্তুতিটা নিবে এখানে। ওকে। এবার আসেন যে সার্কুলারের অংশ নিয়ে আসলে কথা বলি, ৪৯ এর সার্কুলার। ৪৯তম স্পেশাল বিসিএস এর সার্কুলার নিয়ে আমরা কথা বলি। সার্কুলারের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা আছে আপনাদের, যে আপনারা জানেন তো এগুলা সবই কমন জিনিস। সার্কুলারটা ২১ তারিখে হলে আবেদন করা যাবে ১ মাস। ঠিক আছে? ১ মাস টোটাল আবেদন করতে পারবেন ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। তো ২২ আগস্টের আশায় থাকবেন না, মাঝামাঝি সময়ে আবেদন করে রাখবেন। আগস্টের ফার্স্ট উইকে আবেদন করে রাখবেন। ঠিক আছে? রিল্যাক্সে যত আগে আবেদন করে রাখবেন, তত দ্রুত পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। ঠিক আছে? এটার খুব বেশি কম বাড়া হওয়ার কথা না। মাঝামাঝি সময়ে আবেদন করে রাখলেন। বয়সসীমা ২১ থেকে ৩২ সবার জন্যই জানি। তবে কমন প্রশ্ন থাকে যে, আমি কি আবেদন করতে পারব কিনা? অনেকে বয়সটা ডিটেক্ট করতে পারে না। তো ১৯৯৩ সালে ১লা জুলাই এরপরে যারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ধরেন ৩ তারিখে বা ৫ তারিখে, বা দেখা গেল যে কেউ হচ্ছে ১ নভেম্বর ১৯৯৩ জন্মগ্রহণ করেছে। ঠিক আছে? তারাও কিন্তু দিতে পারবে। অর্থাৎ ১ জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে তারা পারবে না। ঠিক আছে? এরপরে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে। আগের স্পেশালে অবশ্য এই ডেটটা সহ দেওয়া ছিল। এবার ডেটটা আর দেয় নাই। তো এটা কাউন্ট করলে এটাই হয়।
তারপর আবেদন ফি 200 টাকা বা 500 টাকা এটা বলা আছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ আমরা আলোচনা করলামই। এটা পিএসসি ঘোষণা করেছে প্রথম সপ্তাহে ৩ অথবা 10 অক্টোবর। 10 অক্টোবর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যদি পিএসসি এটার ব্যাপারে কমিটেড থাকে। পরীক্ষাটা তো আমরা জানি লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ হবে 200। এখন আজকে প্রচুর প্রশ্ন পেয়েছি। প্রশ্নের ভাষাটা কেমন হবে? আমি অ্যাকাউন্টিং এ পড়ি, আমি ম্যানেজমেন্টে পড়ি। আমার প্রশ্নের ভাষাটা কেমন হবে? দেখেন আগের বিসিএস এ কিন্তু মানে জেনারেল বিসিএস এ কি হয়? ৪৭ এ যখন সার্কুলার হয়েছে আপনারা যখন ফর্ম পূরণ করেছেন, তখন কিন্তু ছিল প্রশ্নের ভাষা নামের একটা অপশন ছিল যে আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান এবং ওটা সার্কুলারেও ক্লিয়ার করা ছিল। ইংরেজি না বাংলা। আপনি বাংলা মিডিয়ামের হইলে বাংলাতেই করবেন প্রত্যেকটা মানে পুরো এমসিকিউ আপনার বাংলাতেই আপনাকে কোয়েশ্চেনটা দেওয়া হবে। ইংলিশ ব্যাকগ্রাউন্ডের যারা আছেন বা মিডিয়ামে আছে তাদের জন্য ইংলিশের অংশটুকুই থাকে। ইংলিশেই প্রশ্নটা থাকে। ইভেন ৪৮তম স্পেশালে কি বলেছে যে জেনারেল পার্টের প্রশ্নটা বাংলাই হবে, তবে মেডিকেল বা ডেন্টাল সায়েন্সের যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট ইংলিশে এবং ইংলিশই হবে। এটা একদম স্পষ্ট ক্লিয়ার করা ছিল। তো এবার প্রশ্নের ভাষা নিয়ে সার্কুলারেও কোনো কথা বলে নাই দেখলাম, ইনস্ট্রাকশনেও কোনো কথা বলে নাই। এখন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা দেখবেন যে কি আছে, থাকার কথা না সম্ভবত। কি আছে জানি না আমি, কারণ যেহেতু ফর্ম ফিল আপ তো আমি করবো না, আমি ভিতরে দেখিনি। তারপরেও আপনাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে একটা ওইটা নিয়ে একটা সেমিনার করব ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো তখন আমি দেখতে পারবো আসলে। তবে আমার যেটা ধারণা সেটা হইতে পারে যেহেতু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সবাই আছেন। কিছু সাবজেক্টের আমরা জানি যে বাংলাতেও পড়া হচ্ছে, স্টুডেন্টরা বাংলাও পড়েছে, ইংলিশে পড়েছে। পাবলিক ভার্সিটি ম্যাক্সিমাম ইংলিশে, জাতীয় ভার্সিটির গুলো কিন্তু অনেকগুলা বাংলায় কিন্তু সাবজেক্টগুলা পড়া হচ্ছে। তো সেক্ষেত্রে ডেফিনিটলি কোনো ক্যান্ডিডেটকে পিএসসি এখানে বঞ্চিত করবে না। অর্থাৎ এখানে ২ ধরনের যেরকমভাবে ভার্সিটিতে আপনারা যখন ভর্তি পরীক্ষা দিয়েছেন তখন কি প্রশ্নের মধ্যে বাংলা ইংলিশ ২ টাই ছিল। তো ওইটা একটা প্যাটার্ন হইতে পারে যে বাংলা ইংলিশ ২ টাই থাকবে প্রশ্নের পার্টের মধ্যে। আপনার ধরেন ম্যানেজমেন্ট বা আপনার হচ্ছে ইংলিশের প্রশ্ন ডেফিনিটলি বাংলায় থাকবে না, ওটা ইংলিশেই থাকবে। বাংলার প্রশ্ন ডেফিনিটলি ইংলিশে থাকবে না, বাংলা সাবজেক্টের কথা বলছি, সেটা বাংলাতেই থাকবে। তো এরকম যেটা যে আমি যদি ধরি অ্যাকাউন্টিং, তো অ্যাকাউন্টিং আপনি বাংলায় না ইংলিশ ২ টা বোঝা যাবে একই জিনিস। তো সেটার মনে হয় ২ টা ট্রান্সলেশন আকারেই প্রশ্ন আকারে প্রশ্নতে থাকার কথা। এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে। আর যদি পিএসসি এর মধ্যে কোনো ক্লারিফাই করে যে কোন সাবজেক্টের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রশ্ন হবে, কোনটা বাংলা আর কোনটা ইংলিশে হবে। পিএসসি যদি এ ধরনের কোনো ক্লারিফিকেশন দেয় তাহলে তো আপনারা ক্লিয়ার হয়েই গেলেন। তার আগ পর্যন্ত প্রশ্নের জবাব এটাই যে ২ টাই থাকবে, বাংলা ইংলিশ ২ টাই থাকবে। মৌখিক পরীক্ষায় ১৫০ এ পাস মার্ক আমরা জানি। পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতেই হবে। কারণ এমন বেশি ক্যান্ডিডেট হবে না যে ঢাকার বাইরে সিট ফেলতে হবে। অন্যান্য বিভাগে শহরে যাবে না। ঢাকার মধ্যে পুরোটা কভার হয়ে যাবে। এবার আসেন মানবন্টন। মানবন্টন একই বিষয় যে বাংলা, ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি এগুলো সব মিলে ১০০। আর আপনার যে বিষয় আছে, সাবজেক্ট আছে সে সাবজেক্টের উপরে ১০০। এই টোটাল ২০০ মার্কের পরীক্ষা হবে ২ ঘন্টাতে। ঠিক আছে? সামনে এগুলো সিলেবাস, এখানে সিলেবাসটা আছে। সিলেবাসটা গ্রুপে আপলোড করে দেওয়া আছে, দেখলে বুঝবেন। এখন খেয়াল করে দেখেন না যে এটাতে আলোচনা করি যে পদ সংখ্যা কয়টা আছে? পদ সংখ্যা আছে এটা উঠে গেছে একটু। ৬৮৩ টা। সাধারণ কলেজের জন্য আছে ৬৫৩ টা, ৩০ টা টিচার্স ট্রেনিং কলেজের জন্য আছে। এখানে যে সাবজেক্টগুলো আমি সাজিয়েছি, অনেকের প্রশ্ন আছে যে আমি এই সাবজেক্টে পড়ি, আমি পরীক্ষা দিতে পারবো কিনা, আমি এপ্লাই করতে পারবো কিনা। আর এখানে সাবজেক্টটা সাজিয়েছি সেই ক্রনোলজিক্যালি সাজিয়েছি যেগুলোতে পোস্ট বেশি। ম্যাক্সিমাম গুলো সেভাবে সাজানোর চেষ্টা করেছি। তো বাংলার পোস্ট সবচেয়ে বেশি। এখন এখানে দেখেন নীল কালিতে দেওয়া আছে সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের জন্য বরাদ্দকৃত। টোটাল এখানে ৬১ টা, এখানে ৩ টা আছে, এটা ধরতে পারেন। আপনি ২ টাতেই এপ্লাই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে বাংলা থাকে। হ্যাঁ, আপনি সাধারণ কলেজ থেকে সিলেক্ট করবেন, ওইটারও সিলেক্ট করবেন, টিচার্স ট্রেনিং কলেজের জন্য সিলেক্ট করবেন আবেদনের সময়। তাহলে আপনার পুরো ৬৪ সিটের বিপরীতে আবেদন করা হয়ে গেল। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তাই, এখানে ২ টার জন্যই আছে, ইংরেজির জন্য তাই ২ টার জন্যই আছে। এখন আমি কিন্তু এখানে বলে দিয়েছি শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ অনার্স লাইফে আপনার এই সাবজেক্ট পড়া থাকতে হবে। ঠিক আছে? অনার্স লাইফে। শিক্ষাগত যোগ্যতা। বাংলা পড়া থাকলে আপনি এই বাংলা বিষয়ে ক্যাডার হইতে পারবেন। এবং আপনার পরীক্ষা হবে বাংলা সাবজেক্টেই। এগুলো তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। মানে আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান বা সরকার এবং রাজনীতি নামে সাবজেক্ট আছে কিনা জানি না। যেহেতু কোড দিয়েছে বা দিয়েছি বলেছে, আছে নিশ্চয়ই। তাহলে তাকে রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দিতে হবে। তো এটা ইংলিশের ইংলিশ দিবে, অর্থনীতি দিবে, এগুলো সিম্পল। কিন্তু এগুলো কোড আলাদা দেখেন। আপনার শিক্ষাগত যোগ্যতার কোড একটা, পরীক্ষার বিষয়ের কোড কিন্তু আলাদা। কিন্তু এটা ফ্যাক্ট না, আপনার কোড মুখস্থ রাখার কোনো কাজ না। জাস্ট আমি বলছি যে সাবজেক্টে তাকে সেটাই দিতে হচ্ছে। কিন্তু কিছু জায়গায় ঝামেলা আছে। যেমন গণিতের ক্ষেত্রে। আপনার গণিত
এখানে 30টা সাধারণ কলেজের জন্য আর 2টা টিচার্স ট্রেনিং কলেজের ক্ষেত্রে। সাবজেক্ট শুধু গণিত না, কিন্তু এখানে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড গণিত যাদের আছে, প্লেন ম্যাথ, তারা শুধু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমন না। এখানে অ্যাপ্লাইড ম্যাথ যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে ডেফিনেটলি। পরীক্ষা কিন্তু সেম, পরীক্ষার কিন্তু আলাদা সিলেবাস আছে, গণিত এবং ফলিত গণিত। তার মানে আপনাকে কিন্তু এখন এখানে বিষয় আছে, কিছু বিষয় 100 মার্কের কিন্তু প্রশ্ন কিন্তু হবে এখানে। এখন আপনি ধরতে পারেন যে যারা গণিত আছে তাদের গণিতের জন্য শুধু গণিত থেকে 100 মার্কের হবে, যারা ফলিত গণিত পড়েছে তাদের জন্য ফলিত গণিতের জন্য 100 মার্কের হবে, এমন কিনা প্রশ্ন। কারণ পিএইচসির এটাও ক্লারিফিকেশনের বিষয় আছে, আর ক্লারিফাই নাও করতে পারে। আবার আমরা এটাও ধরতে পারি যে ফলিত গণিত এবং গণিত এর মধ্যে যে কমন টপিকগুলো আছে, আসলে প্রশ্ন তো আহামরি খুব কঠিনে যাবে না। আবার এমন আছে আমরা কি যে গেলেও কি করার আছে, বিশেষ প্রিলিতে যখন আমরা ম্যাথের আমরা পরীক্ষা দিই তখন সাধারণ গণিত থেকেই সাধারণত ম্যাথগুলো আসে উচ্চ মাধ্যমিকে। আবার মাঝে 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 দেখি যে উচ্চতর গণিত থেকে ম্যাথগুলো দিচ্ছে, তখন কি আমরা কিছু আটকেতে পারি তো না। আনকমন টপিক থেকেও দেয় না, 48 তো দিচ্ছে আনকমন টপিক থেকে, উচ্চতর গণিতের হায়ার ম্যাথ থেকে প্রশ্ন করেছে, করার তো কিছু নেই। তো এই দুইটার ক্ষেত্রে যদি সেম ধরেন যে আপনি মোটামুটি সেম প্রস্তুতি নিলেই হয়ে যাচ্ছে আপনার। সেক্ষেত্রে গণিত যারা আছে তারা গণিতের মতো করে প্রস্তুতি নিবে, যে যেটা পড়েছে সেটা আলাদা করে এখানে ফলিত গণিত পড়তে যাবে না সে। তারপর ফলিত গণিত যে আছে সে ফলিত গণিতের মতো করে প্রস্তুতি নিবে, সে আলাদা করে গণিতের সিলেবাস পড়তে যাওয়ার দরকার নেই। তবে দেখতে হবে দুইটার মধ্যে সিলেবাসের মধ্যে কোনো কমন টপিক আছে কিনা। বুদ্ধিমানের কাজ হবে এটা, হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। তাহলে বুদ্ধিমানের কাজ কিন্তু এটা হবে যে কমন টপিক আছে কিনা। যেমন দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই যে গণিত, ফলিত গণিত 561, 551, 561, এখানে কিন্তু সিলেবাসের মধ্যে কিন্তু ফিল্টার করে দিয়েছে এটা, ঠিক আছে, একদম ফিল্টার করে দেওয়া আছে। পেজ নাম্বারটা দেয় নাই অবশ্যই এখানে। তা যদি কমন টপিক থাকে আমি বলবো যে কমন টপিক গুলোতে জোর দেওয়া, ওই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আলাদা কোনো কিছু নাই, রসায়নের ক্ষেত্রে এবার প্রশ্ন আছে, যদিও দুই জায়গায় ভাগ হয়ে গেছে। যেন আপনি হচ্ছে রসায়নের ক্যাডার হইতে চান, রসায়নের জন্য টিচার হইতে চাচ্ছেন, কিন্তু আপনার রসায়নের জন্য টিচার হইতে গেলে আপনি কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হইতে পারবেন। রসায়ন পড়া থাকতে হবে, অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি পড়া থাকতে হবে। এটা তো প্রত্যেকের জন্য প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হওয়ার কথা, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি থেকে বায়োকেমিস্ট্রি। আনফরচুনেটলি এটা সার্কুলারে দেওয়া আছে, বায়োকেমিস্ট্রির কথা বলা আছে যে বায়োকেমিস্ট্রিতে পরীক্ষা দিতে হবে। কিন্তু আবার দেখলাম যে এখানে আবার বায়োকেমিস্ট্রির কথা বলে না। এখানে টোটাল সাবজেক্ট কয়টা দেখছেন? 36টা না? কিন্তু আমি যেটা এখানে রেডি করেছি পুরো সার্কুলার অ্যানালাইসিস করে, এখানে টোটাল সাবজেক্ট দাঁড়ায় হচ্ছে 37টা। তার মানে বায়োকেমিস্ট্রিটা এখান থেকে বাদ পড়েছে। বাদ পড়লে বেটার, পড়া কমে গেল, টেনশন কমে গেল। ঠিক আছে, এই যে এখানে দেখেন দুইটা জিনিস অ্যাড করে দিয়েছে এখানে, যে এখানে রসায়ন এবং ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি কিন্তু এখানে নাই, আছে নাই। আমি একবার দেখেছি, আবার দেখি আপনাদের সাথে, নাই, নাই কিন্তু, তার মানে এই দুইটা আছে। এখন কি খেয়াল করতে হবে যে আপনাকে যে রসায়ন এবং ফলিত রসায়নের মধ্যে কমন যে টপিক গুলো আছে ওগুলোতে বেশি ফোকাস দেওয়া। প্রশ্ন দুইটা মিলে 100 মার্ক হবে, এটা হওয়াটা স্বাভাবিক হইতে পারে। আবার যদি মনে করে যে না রসায়নের জন্য আলাদা করে 100 মার্কের প্রশ্ন করাচ্ছে, যেহেতু সিলেবাস আলাদা, আবার ফলিত রসায়নের যারা ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য আলাদা 100 মার্কের প্রশ্ন হতে পারে। দুটাই হতে পারে, আবার দুইটা মিলে 100 হইতে পারে। ঠিক আছে, যদি এটা পিএইচসি ক্লিয়ার করলো তো ক্লিয়ার করলো, না হলে স্ব সাবজেক্টের প্রস্তুতি নেবেন। আপনি রসায়নে যেভাবে পড়েছেন তার জন্য রসায়নের সিলেবাস ধরে আপনি প্রস্তুতি নেবেন। ফলিত রসায়ন বা অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য যে সিলেবাসটা এখানে বিসিএস এর সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস অনুসারে আপনি প্রস্তুতি নেবেন। ঠিক আছে, আর দুইটা মিক্স আপ করে প্রশ্ন করলে সেটা তো পিএইচসির ব্যাপার, তো সেটার দায়িত্ব আপনার না। মোটামুটি যদি ওটা করে তখন কমন টপিক গুলো থেকে আসলে প্রশ্ন করবে। কিন্তু যদি না করে, আলাদা আলাদা যদি করে, তাহলে সেক্ষেত্রে তো আপনি সিলেবাস অনুসারে প্রস্তুতি নিচ্ছেন, তো সুতরাং এটা সমস্যা হবে না। বায়োকেমিস্ট্রি যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ক্ষেত্রে কি আসলে ওই তখন আহ, রসায়ন এবং ফলিত রসায়নের সিলেবাস যেটা আছে সেই সিলেবাস দেখে প্রস্তুতিটা নিতে হবে, যদি না পিএইচসি কোনো কারেকশন করে যে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা ইনক্লুড না করে। যেহেতু আমি এটা অ্যাড্রেস করলাম যে সিলেবাসের মধ্যে ইনক্লুড করে নাই বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা, কিন্তু সার্কুলার আবার দিয়ে রাখছে, এটাও পিএইচসিও অ্যাড্রেস করতে পারে, আবার পরবর্তীতে সংশোধনীয় দিয়ে আপনার এটা বলেও দিতে পারে। যদি বলে দেয় তখন তারা বায়োকেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা বায়োকেমিস্ট্রি সিলেবাস পড়বেন। ঠিক আছে, আর বাদ বাকি সাবজেক্টের ক্ষেত্রে আসলে তেমন ভেরিয়েশন নাই, এগুলো সেম, যে সাবজেক্টের সেটাই নেবেন। আছে এবার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, কারণ এখানে
প্রায় সব জায়গায় থেকেই টিচার হইতে পারে, সব ব্যাকগ্রাউন্ড মানে ডেফিনেটলি আইটি সেক্টর থেকে। এখানে কিন্তু কয়েক ধরনের, যেমন কম্পিউটার রিলেটেড যারা পড়েছে, কম্পিউটার সায়েন্স বা পিওর কম্পিউটার বা সিএসসি যারা পড়েছে, যারা পড়েছে তাদের পরীক্ষাটা হবে কম্পিউটার সায়েন্সের উপরে। কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসটা দেওয়া আছে 971 কোডে গিয়ে দেখতে পাবেন কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসটা দেওয়া আছে, যেমন এখানে বলা আছে যে কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা। তো তাকে কম্পিউটার সায়েন্সের সিলেবাসের উপরে পরীক্ষাটা দিতে হবে এই ব্যাকগ্রাউন্ডগুলোর থেকে যারা আছে। যারা ট্রিপলি তাদের জন্য সুবিধা আছে, ট্রিপলি থেকে ট্রিপলি যে সিলেবাসটা দেওয়া আছে তাকে ট্রিপলিটাই দিতে হবে। এখানে দেওয়া আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তো ডেফিনেটলি এখানে সিলেবাসটা দেওয়া আছে, তাকে এই সিলেবাসটাই ফলো করতে হবে তখন। ওকে, আর এখানে দেখেন আইসিটির আবার আলাদা করে সিলেবাসের কথা বলা আছে, কিন্তু আইসিটির মধ্যে আইসিটি আছে, কম্পিউটার, এখানে কিন্তু কোয়ালিফিকেশন আমি আলাদা করে লিখে দিয়েছি যে কোন ব্যাকগ্রাউন্ডের। ওখানে কিন্তু সার্কুলার কিন্তু এইভাবে বলা নেই, সার্কুলার শুধু কোড নাম্বারটা দেওয়া আছে, কিন্তু আমি সার্কুলার এবং ইনস্ট্রাকশন দুইটা ঘেটে এখানে সাবজেক্টের নামগুলো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তার মানে এখানে টোটাল দেওয়া আছে আপনার কোন কোন সাবজেক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটার জন্য আপনাকে আইসিটি পরীক্ষাটা দিতে হবে। এবং আইসিটি পরীক্ষা দেওয়ার জন্য আইসিটির সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আপনাকে এই 281 কোডের সিলেবাস দেওয়া আছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এই সাবজেক্টে বা এই সিলেবাস পড়ে আপনাকে পরীক্ষাটা দিতে হবে এটার জন্য, এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারবে। আরগুলোর ক্ষেত্রে জটিল কিছু নাই। আরেকটা জটিল উদ্ভিদ বিজ্ঞান দিবে, তবে ফিনান্স এন্ড ব্যাংকিং এর ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে ফিনান্স ব্যাকগ্রাউন্ডের যারা অ্যাপ্লাই করতে পারবে, ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। সেটা সাবজেক্টের নাম চেঞ্জ হতে পারে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। কিন্তু মেইন বিষয় হলো এইটা, সাবজেক্টটা থাকতে হবে। কিন্তু তাদের পরীক্ষাটা হবে কিন্তু ফিনান্সের যে সিলেবাসটা আছে 711 নম্বর কোডে, হ্যাঁ, 711 নম্বর কোডে যে ফিনান্সের সিলেবাসটা রয়েছে এই ফিনান্সের উপরে। এখানে কিন্তু কোথাও বলা নাই যে ব্যাংকিং সাবজেক্টের কথা কিন্তু কোথাও বলা নেই। তো আপনাকে এখানে ফিনান্সের উপরেই প্রস্তুতিটা নিতে হবে এখান থেকে। আর বাদ বাকি আই গেস প্রত্যেকটা সাবজেক্ট টু সাবজেক্টই আসলে বলা আছে, এগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, এখানে সেম আছে এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তারপর সংস্কৃত খাদ্যপুষ্টি এটা বিজ্ঞানে। এবার টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে একটু ঝামেলা আছে, এখানে কিন্তু বিজ্ঞান যেহেতু বিজ্ঞানের ইনস্ট্রাক্টর নিবে, তো সব ধরনের বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ডে সব সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে। এখানে কিন্তু একটু ঝামেলা আছে যে এতগুলো সাবজেক্টের প্রশ্ন করা কিন্তু টাফ, মানে প্রত্যেকটা এখানে কিন্তু আরো কিছু প্রশ্ন কিন্তু অ্যাড হচ্ছে। এটা ঠিক আছে যে আপনি হয়তো আপনার হয়তো মনোবিজ্ঞান পড়া থাকলেও মনোবিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের আপনি স্টুডেন্ট, তাহলে মনোবিজ্ঞানের এই 10টার জন্য আবেদন করতে পারবেন, আবার এই বিজ্ঞানের 3টার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আপনার ওখানে শো করবে যে আপনি সাধারণ শিক্ষা ক্যাডার থেকে সাধারণ সাধারণ যে কলেজ আছে সেই কলেজের জন্য এটা, আর টিচার্স ট্রেনিং কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই যে 100 মার্কের যে মনোবিজ্ঞানের জন্য পরীক্ষা দিলেন সেটাই কিন্তু থাকবে। কিন্তু যার সমুদ্রবিদ্যা সাবজেক্ট আছে, যার সয়েল সায়েন্স আছে, যার এটাকে যদি আমি ধরি, হ্যাঁ, এটা যেহেতু আলোচনা করছি, হ্যাঁ, সয়েল সায়েন্সের বলা যায়, যার প্রাণ রসায়ন আছে, এখানে যে প্রাণ রসায়ন এই সাবজেক্টগুলো কিন্তু আগে এই পূর্বে কিন্তু আলোচনা করা হয় নাই। মেবি ভূতত্ত্ব যারা আছে খেয়াল করে দেখেন, 4টার কথা বলছি, ভূতত্ত্ব, প্রাণ রসায়ন, সয়েল সায়েন্স, সমুদ্রবিদ্যা, এগুলো কিন্তু এককভাবে সাধারণ কলেজের জন্য কোনো টিচার নেওয়ার প্রজ্ঞাপন কিন্তু হয়নি। কিন্তু এই 4টা সাবজেক্ট থেকে কিন্তু আপনারা ইনস্ট্রাক্টর পদে, ইনস্ট্রাক্টর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে টিচার্স ট্রেনিং কলেজের যারা আছেন, সেই টিচার্স ট্রেনিং কলেজগুলোতে প্রভাষক হিসেবে এখানে জয়েন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভূতত্ত্ব, প্রাণ রসায়ন, সয়েল সায়েন্স এবং সমুদ্রবিদ্যা, তাদের জন্য আবার সিলেবাসটা দেওয়া আছে, তাদের জন্য কিন্তু এখানে এই সাবজেক্টগুলোতে আবার 100 মার্কের আলাদা করে কিন্তু প্রশ্ন হবে। যেমন সমুদ্রবিদ্যা, এখানে সয়েল সায়েন্সের কথা বলা আছে, প্রাণ রসায়নের কথা বলা আছে, ভূতত্ত্বের কথা বলা আছে। তার মানে এই 4টা সাবজেক্টের যারা তাদের ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু বিজ্ঞানের এই 3টা পোস্টের বিপরীতে অ্যাপ্লাই করতে পারবে। ভূতত্ত্ব, প্রাণ রসায়ন, সয়েল সায়েন্স এবং সমুদ্রবিদ্যা, এদের কিন্তু জেনারেল মানে ওইগুলোতে কোনো সিট নাই, মানে সাধারণ কলেজগুলোতে কোনো সিট নাই, জাস্ট টিচার্স ট্রেনিং কলেজে 3টা সিট আছে এখানে। আর তবে বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো কিন্তু তাদের দেখেন ওইদিকেও সিট আছে, আবার এখানে টিচার্স ট্রেনিং 3টা কলেজের জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই দুইটাই টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, আপনার দুইটা, আপনার এই সাবজেক্টে যারা আছেন শুধু এই 4টা বাদ দিয়ে তাদের জন্য কিন্তু দুইটাই দেখা যাবে, সাধারণ কলেজও দেখাবে, তারপর টিচার্স ট্রেনিং কলেজ দুইটাই কিন্তু দেখাবে। আবার শিক্ষা যারা আছে শিক্ষার ক্ষেত্রে এই 3টা নীলকালিতে, মানে এই 3টা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের জন্য স্পেশালি, যেগুলো হচ্ছে সাধারণ কলেজে নিবে না।
তবে আরো কিছু আছে যে সাবজেক্ট আছে, যেমন হচ্ছে এগুলা, যেমন ভূগোল ২ টি সাধারণ কলেজের জন্য, গার্হস্থ্য অর্থনীতি সাধারণ কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ২ টার জন্যই। সাইডে আমি আলাদা কালার দিয়ে লিখেছি, আপনাদের বলেছি যে এইটা নীল কালিটা হলো টিচার্স ট্রেনিং কলেজের জন্য। আবার শিক্ষার ক্ষেত্রে শিক্ষার যে সিলেবাস দেওয়া আছে সেটা। আবার ইসলামিক আদর্শ, এটার ক্ষেত্রে ইসলাম শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে পড়া থাকতে হবে, তার ইসলাম শিক্ষার উপর পরীক্ষাটা দিতে হবে। ২০১ নম্বর কোডে গিয়ে যে সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসটাই কিন্তু আপনাকে ফলো করে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। এই যে ইসলাম শিক্ষা এখানে বলা আছে বিষয়টি। তাহলে এই তো গেল হচ্ছে টোটাল। এটা নিয়ে অনেক প্রশ্ন আমি পেয়েছি গত ২ দিনে আসলে, হ্যাঁ? এটা নিয়ে অনেক প্রশ্নই পেয়েছি। যার কারণে ইন ডিটেইলস এ আলোচনা করলাম কোন সাবজেক্টে। আপনি দেখেন যে এখানে যে পিডিএফ এর মধ্যে যেগুলো আলোচনা করা হয় নাই বা এখানে যেটা নাই, এটা আমি আপনাদের দিয়ে দিব। মানে পেজে থাকবে এটা। যে সাবজেক্ট গুলো নাই, সে সাবজেক্ট থেকে সে সাবজেক্টের স্টুডেন্টরা এই বিসিএস এ আবেদন করতে পারবেন না। এটা হলো মূল কথা। তাহলে এইটার জন্য আপনার কাউকে জিজ্ঞেস করতে আর হবে না। যদি এটা থাকে আপনি অ্যান্সার করতে, আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাচ্ছেন। ওকে। তাহলে এবার আসেন যে এইটা যেটা আমি বলছিলাম যে ১ আগস্ট থেকে শুরু হবে, ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে। তাহলে সময় একটু বেশি নিচ্ছি কারণ ক্লারিফাই করা দরকার এটা। ৪৯তম তো অবশ্যই, সাথে যারা ৪৭তম দিবেন তাদের জন্য হবে এটা সেরা কোর্স, ১ দিলে ২ পাখি। ভর্তির সর্বশেষ তারিখ হচ্ছে ১০ আগস্ট। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি, কেন ১০ আগস্ট দিয়েছি? কারণ এর মধ্যে আপনাকে সাবজেক্টিভ পার্ট সহ মানে পুরো প্রস্তুতিটা কমপ্লিট, মানে ভর্তিটা কমপ্লিট করে ফেলতে হবে। কারণ তার বেসিসে সাবজেক্টের কোন সাবজেক্টের আমরা কোর্স রান করব, আপনাদের রেসপন্সের উপর, ভর্তির উপর নির্ভর করছে সেটা। আপনি যদি ভর্তি না হন একটা সাবজেক্টের বিপরীতে বা ক্যান্ডিডেট কম থাকে, তাহলে সেটা কিন্তু আর রান হচ্ছে না। তার মানে ডেফিনিটলি আপনার সাবজেক্টে, যেহেতু আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এই কোর্সটা নিয়ে এসেছি যে আপনারা জেনারেল পার্টের প্রস্তুতি নিবেনই, সুপার প্রস্তুতি আপনাদের হবে এখানে কম সময়ের মধ্যে যতটুকু নেওয়া যায় সেভাবে প্ল্যানটা সাজিয়েছি। সাথে যেন আপনার যে সাবজেক্ট, নিজের সাবজেক্ট যার দখল আছে আপনার অনেক, জাস্ট এখান থেকে কিছুটা আপনাকে গাইড করলে বা কিছুটা রুটিন দিয়ে দিলে আপনার পড়াশোনাটা কিন্তু ভালোভাবে হবে। একটা নিয়মের মধ্যে থেকে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। যার কারণেই কিন্তু এটার জন্য যেন আপনাদের ছোটাছুটি না করতে হয় কোথাও, এইজন্য কিন্তু এটা নিয়ে আসা আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমার অসুবিধা হলেও এটার জন্য কিন্তু যথেষ্ট অসুবিধা হবে আমার, আমি জানি। তারপরেও কিন্তু আপনাদের সুবিধার্থে আ আমি এটা প্ল্যান করেছি। কিন্তু কোর্স কিন্তু শুরু হচ্ছে ১ আগস্ট থেকেই। তো এই কথাগুলো আসলে অলরেডি বলেছি, আগেও বলেছি। ফ্রি ক্লাস আছে, 4S কোর্সের ফ্রি ক্লাস রয়েছে, স্টুডেন্ট রিভিউ প্রচুর আছে, সেগুলো দেখেন। যারা নতুন আছেন বিশেষ করে তারা দেখেন, আর যারা পুরাতন আছেন তারা অলরেডি জানেন, বা নতুন যারা ভর্তি হবেন তারা পুরাতন কাছ থেকে শুনতেও পারেন সেগুলো। তো দেখেন, এটা জেনারেল পার্টের যেটা ৪৯তমর জন্য এখানে যে বিষয়গুলো আছে, একটা জিনিস বুঝাই দেই, বাদবাকি তো রুটিনে আছে, আপনারা রুটিন থেকে দেখতে পাবেন। মূল কথা হলো যে এখানে আমি ক্লাসটা কিছুদিন আগে গত মাসে এই ক্লাসগুলো নিয়েছি। সিলেবাস সেম, আলাদা কিছু না। ৪৮ এর জন্য নিয়েছি। সেম জিনিস। হ্যাঁ, আলাদা করে কিন্তু কিছু পড়তে হবে না, একই পড়া। বরং রেকর্ডেড আছে, সুবিধা বেশি, যেকোনো সময় ক্লাস করতে পারবেন। রেকর্ডেড ক্লাসের জন্য আসলে পেমেন্টটা লাইভ ক্লাসের চেয়ে বেশি নেওয়া হচ্ছে, অনেকে কমাইতে চায়। কারণ লাইভ ক্লাসের চাইতে এটা সুবিধা বেশি। আর লাইভের সাপোর্টটা তো সেটা পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছেন, বা যেকোনো সময় সমস্যা হলে মাঝখানে তো আমি আরো লাইভ নিব। এই সাবজেক্টে ডেডিকেটেড করে না হোক অন্য সাবজেক্টে নিব, তখন আমার সাথে আরো ডিসকাশন করতে পারবেন। দেখেন, তাহলে ১ থেকে ২ আগস্ট বাংলা এবং বাংলা ভাষা বা ব্যাকরণ এই অংশের যে প্রস্তুতি আছে, এটা পিডিএফ এর মধ্যে যতটুকু থাকবে কনটেন্ট, সেইটুকু আপনি ২ দিনের মধ্যে শেষ করতে পারবেন। আপনাকে হিউজ কনটেন্ট দিয়ে আমি মেরে ফেলবো না এই কম সময়ের মধ্যে। এবং দেখবেন যে এখান থেকে আপনি হিউজ কনটেন্ট পড়ে আপনি যদি 80% কমন পান, এখান থেকে 60 টু 65% প্রশ্ন কমন পাবেন। আর বাদবাকি ব্যাকআপ দেওয়ার জন্য আমি তো এই যে বিগত সালের প্রশ্নটা আপনাকে এড করে দিয়েছি পড়ার জন্য। ঠিক আছে? আর যারা কিনা ওই আরএসআই নিবেন তাদের তো আসলে কথাই নেই। তাদের ওই নাম্বারটা তো কভার হবেই, সাথে কনফিডেন্স এর সাথে কভার হবে এবং পরীক্ষার হলে ভুল কম হবে তাদের জন্য। ভুল কম হলে নাম্বার বাড়বে ডেফিনিটলি। তাহলে এটা ৩ আগস্টে আপনার, তখন আপনি সেলফ স্টাডি করবেন প্রশ্ন ৩৫ থেকে ৪৮ তম। এটার জন্য আমি প্রয়োজনে আপনাদের যে প্রশ্নগুলো আছে সরাসরি প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরটা আলাদা করে গাইডগুলো থেকে আমি পিডিএফটা আপনার জন্য তৈরি করে দিব। মানে আপনারা যেন পড়তে পারেন দ্রুততম সময়ে। যদি বই থাকে, গাইড থাকে, সেখান থেকে পড়লেন, না থাকলে পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে আপনারা দ্রুততম সময়ে পড়ে ফেলবেন। তাহলে এই ৩ দিনের প্রস্তুতি শেষে আপনি ৪ তারিখে গিয়ে পরীক্ষা দিবেন। সকাল পরীক্ষা দিয়ে ফেলবেন। ঠিক আছে? তারপরে ৪ তারিখে থেকে আবার পড়াশোনা শুরু করবেন পরের সাবজেক্টে। এখানে কিন্তু কিছু বলা আছে যে ছোট জিনিস বলা আছে। এই বিষয়গুলো আসলে পড়ে নিবেন। তাহলে একটা মানে সাবজেক্টের বিপরীতে কি পাচ্ছেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। না পড়ে আসলে পরবর্তীতে কোনো মন্তব্য করলে আমার কষ্ট লাগবে। ঠিক আছে? তাহলে এটা দেখেন। প্রত্যেকটার ক্ষেত্রে
বলা আছে এটার ক্ষেত্রে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আলাদা মার্ক বলা করা আছে, সেটাতে তারা বুঝতে পারবেন স্পেশাল কিছু বলা আছে। যেমন এখানে গাণিতিক যুক্তি বলছে রেকর্ড ক্লাস 4টা, একটা ক্লাসে দাগিয়ে দিয়েছি কোনগুলো পড়বেন, আর 3টা ক্লাসে হচ্ছে আমি এমসিকিউ সলভ করিয়েছি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে রিটেনটা কি, ম্যাথটা তো আসলে এমসিকিউ আকারেই সলভ করতে হয়, প্রশ্ন থেকে উত্তর, ওই প্রশ্ন উত্তর আকারে এটা সলভ করে দিয়েছি। সেটা 4000 এমসিকিউ সলভ কোর্সের যে প্ল্যানটা ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি। তো ওখান থেকে কম বেশি করে পড়া যায়, সেটা আবার গাইডলাইন ক্লাসে আমি বলেছি যে অর্ধেক 145টার মতো ম্যাথ করলে হয়ে যাবে সেটা থেকে। ওকে, তারপর মেইন কোর্স থেকে এটা মানসিক দক্ষতার জন্য আবার 2টা পূর্ণাঙ্গ কোর্স মেইন কোর্স থেকে দিয়েছি, এটার জন্য আর এক্সট্রা করে লাইভ হবে না। মেইন কোর্সের যে মেইন ক্লাস আছে 2টা ক্লাস, এই 2টা ক্লাসই যথেষ্ট। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিগত সালের প্রশ্ন কিন্তু সেলফ স্টাডি আছে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেই সেলফ স্টাডি রাখিনি। কেন রাখিনি? কারণ ম্যাথ তো সিলেক্টিভ আমি করব, যারা ম্যাথ ভালো পারে তারা তো পারেই। বিগত সালের প্রশ্ন যদি সব আপনি করতে চান ম্যাথের ক্ষেত্রে, তাহলে তো আপনার জন্য কঠিন হয়ে যাবে। বিগত সালের অনেক প্রশ্ন আসছে কঠিন, আনকমন টপিক থেকে, তাহলে সবই পড়তে গেলে তো আপনার তো মাথা আওলায় যাবে। এই জন্য কিন্তু এখানে গাণিতিক যুক্তির ক্ষেত্রে আমি কি বলি নাই, যে বিগত সালের প্রশ্ন কিন্তু পড়তে বলি নাই এখানে। যেহেতু নিয়ম বেসড এই বিষয়গুলা, পিডিএফ এ যেগুলো থাকবে ওগুলোই বারবার চর্চা করবেন, ওর বেসিসে প্রশ্নে মানে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যাতে আপনি ভুলে যাচ্ছেন কিনা নিয়মগুলো। তাহলে এটা কিন্তু বিগত সালের প্রশ্ন এই জন্য পড়তে দেই নাই এখান থেকে। ওকে, তারপর বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে একই কথা, বিষয়ে যা বলা আছে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে একই কথা। রিসেন্ট জিকের কথা বলা আছে এখানে। রিসেন্ট জিকের 2টা ক্লাস অলরেডি নেওয়া আছে, তবে এই কয়েকদিনের মধ্যে যে নতুন যে তথ্যগুলো অ্যাড হবে বা ঘটনাগুলো অ্যাড হবে, সেই অ্যাডগুলো নিয়ে আরেকটা আমি লাইভ নিব। ঠিক আছে, তাহলে আরেকটা লাইভ এখানে কিন্তু হচ্ছে, তাহলে আর রেকর্ডেড থাকবে 2টা আগেরগুলো সহ। আচ্ছা, এটা দিয়ে দেখেন টোটাল 27 আগস্টের মধ্যে শেষ হয়ে গেল, যেহেতু আগস্ট মাস 31 তারিখের মধ্যে। আর পরের যে 3-4 দিন থাকবে, 4 দিনে এই সাবজেক্টগুলো রিভিশন করে একটা টেস্ট নিব, রিভিশন টেস্ট। তো দিয়ে দিলেন, তাহলে আগস্ট মাস পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে কিছু বলা আছে যারা 47 প্রিলি দিবেন কিন্তু 47 এর কোর্স নিবেন না, তারা এই কোর্সে থাকলেও তাদের জন্য আলাদা করে 2টা মডেল টেস্ট আমি নেওয়ার ব্যবস্থা করব, 200 মার্কের। আর আরো যদি বেশি পরীক্ষা দিতে চান তখন 47 বিসিএস এর মডেল টেস্ট বেশি তখন যুক্ত হইতে পারবেন। যদি মনে করেন যে 47 এর ফুল টার্বো প্যাকেজটা নিবেন না, তাহলে 49 এর এই এডু স্পেশাল প্যাকেজটা নিলেন, আর 47 এর পরীক্ষার আগে আগে গিয়ে 10টা মডেল টেস্টের যে ব্যাচ আছে সেটাতে যুক্ত হয়ে গেলেন, তাহলে ওই 200 মার্কের জন্য 10টা মডেল টেস্ট আপনি দিতে পারলেন। তাহলে আপনার হেল্প হইলো। আপনি সব ধরনের অপশনই বলে দিচ্ছি, যার যেটা পছন্দ হবে সেটাতে জয়েন করবেন। আর ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস এবং পরীক্ষা, এখানে সবকিছু যদি আমি বলেই দিয়েছি তারপরেও যদি আমি বলি আর মানে আমি কথা বলি, তাহলে এটা বোঝা যাবে যে 10 আগস্টের মধ্যে বলছি ভর্তি হইতে হবে। এর প্রেক্ষিতে ক্যাডার সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস এবং পরীক্ষার রুটিনটা তখন প্রকাশ করা হবে ফাইনালি, সেটা 20 আগস্ট থেকে। এই যে প্রতিটি ক্যাডার ভিত্তিক বিষয়ের কোর্স ইনস্ট্রাক্টরদের সুবিধা মতো তারা ক্লাস এবং কোর্স ম্যাটেরিয়াল পিডিএফ প্রদানের জন্য 20 আগস্ট থেকে ক্লাস বা কন্টেন্ট প্রদান করা হতে পারে, 20 আগস্টের পর থেকে। ঠিক আছে, তাহলে এটা আপনারা মূলত আগস্টের পর থেকে আপনার মনে হতে পারে তাহলে এখানে তো আমরা আগস্ট মাস পুরোটা জেনারেল পড়ছি। হ্যাঁ, জেনারেলি আপনি পড়বেন, পরীক্ষাও দিবেন। কিন্তু যেহেতু ইনস্ট্রাক্টরকে সবসময় আমরা নাও পেতে পারি, যে আপনার এখন পড়া দরকার, আপনি ইনস্ট্রাক্টর নিয়ে ক্লাস নিতে পারছেন। তার মানে ক্লাসগুলো আগেই যদি আমি কন্টিনিউ কন্ডাক্ট করে ফেলি, তাহলে পরবর্তীতে আপনি বা পিডিএফ যদি আগেই কন্ডাক্ট করে ফেলি, তো পরবর্তীতে জেনারেল পার্টটা শেষ করে আপনি এই পার্টটা শুরু করতে পারবেন। এইজন্য। কিন্তু এজন্যই বলেই দিয়েছি যে আপনি এটা শুরু করবেন জেনারেল পার্টের প্রস্তুতি পর 1 সেপ্টেম্বর থেকে। আচ্ছা, ক্লাস বা পিডিএফ কারা প্রদান করবেন? এখানে ডেফিনিটলি অনার্সে এই সংশ্লিষ্ট বিষয়ে পড়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যেসব বিসিএস ক্যাডাররা, তারা আছে এখানে আপনাকে ইনস্ট্রাক্ট করবে। ক্লাসের কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে ক্লাস হবে মানে সিলেবাসের ধরন, গুরুত্ব বা বিবেচনায়, মানে পিডিএফ তো পিডিএফ এ ফুল কনটেন্টটা দেওয়া থাকবে কি পড়বেন। এখন এই কনটেন্টটা একজন ইনস্ট্রাক্টর কিভাবে উপস্থাপন করবে, কতটুকু কিভাবে গাইডলাইন দিবে, সেটা তার উপর নির্ভর করছে। সে একটা ক্লাসেও নিতে পারে, সে প্রয়োজনে 2টা ক্লাসে নিতে পারে, 3টা ক্লাসে নিতে পারে। আসলে গাইডলাইন ক্লাস বা কোন জায়গা থেকে কি প্রশ্ন হবে, গুরুত্বপূর্ণ টপিক গুলো কি, এই ক্লাসের জন্য মানে এগুলো বলার জন্য আমি দেখেন যে আগের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী বলেন বা অন্যান্য সাবজেক্টের একই দিনে শেষ করছি না একটা সাবজেক্ট, করা গেছে কিন্তু। কারণ সবগুলো পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, খালি ওই জায়গাগুলো থেকে অ্যাড্রেস করে দেওয়া। সেক্ষেত্রে যদি একটা ক্লাসে কেউ শেষ করতে চায় পারবে, 2টা ক্লাসে যদি নিতে চায় কেউ পারবে, সর্বোচ্চ 3টা ক্লাসে সে এই গাইডলাইন ক্লাস বা পূর্ণাঙ্গ গাইডলাইন ক্লাস সে দিবে। আপনার যদি দেখা গেল 2টা ক্লাস নেওয়ার পরে আপনার মনে হলো যে আরেকটা ক্লাস নেওয়া দরকার, তখন আপনারা বললে তখন আরেকটা নিতে পারবে, 3টা সর্বোচ্চ ক্লাস থাকবে।
এখানে পূর্ণাঙ্গ পিডিএফ থাকবে, যার কারণে আপনার প্রস্তুতিটা হেল্প হবে। এখানে আপনি পিডিএফটা প্রিন্ট করে নিয়ে পরবর্তীতে করতে পারবেন। আর পরীক্ষার একটা এখানে ফ্যাক্ট আছে, পরীক্ষার হচ্ছে একটা গ্যাপ দিয়ে নেওয়া হবে, হ্যাঁ, যে তাড়াহুড়ো করে কোনো গ্যাপ পরীক্ষা নেওয়া হবে না। পড়বেন, পরীক্ষা থাকবে নিজের সাবজেক্টে। এখানে টোটাল প্রত্যেকটা বিষয়ের উপর 3টা করে পরীক্ষা হবে, ব্যাখ্যাও থাকবে পরীক্ষাতে, বিষয়ভিত্তিক 2টা পরীক্ষা হবে। পরবর্তীতে মডেল টেস্টে গিয়ে প্রত্যেকটার তো মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্টের পার্টে আবার 100 মার্কের প্রশ্ন থাকবে। এইভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যা থাকবে। আচ্ছা, তাহলে ওই কথাটাই আমি বলছিলাম যে যদি 10 আগস্টের মধ্যে ভর্তির ভিত্তিতে নিম্নবর্ণিত বিষয় থেকে বাছাই করে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স চালু হবে যেটা। আর ভর্তির সময় ফুল কোর্সের ফি দিয়েই ভর্তি হতে হবে। যদি কমপক্ষে 10 জন স্টুডেন্ট হলে সেই বিষয়ের কোর্সটা রান হবে, শর্ত এটা। তারপরে 11ই আগস্ট ফাইনালি তখন জানতে পারবেন যে কয়জন ভর্তি হলো, হ্যাঁ? 11 আগস্ট ফাইনালি। আর ভর্তি হওয়ার পরে কোনো বিষয়ে যদি কোর্স রান না হয় সেটার টাকা আপনাকে 12 আগস্ট ফেরত দেওয়া হবে। তারপরে তো প্রচুর সময় আছে, আপনি নিজের মতো করে পড়তে পারবেন, অন্য জায়গায়ও ভর্তি দিতে পারবেন সেই টাকা নিয়ে। তো আশা করি যে আপনারা যদি মানে নিজে ভর্তি হন, আপনার পরিচিতদেরকে যদি জানান, তাহলেই কিন্তু দেখা যাবে যে এখানে ডেফিনিটলি কোর্সটা রান হবে। ঠিক আছে? কোর্সটা রান হবে। আর ক্ষেত্র বিশেষে পরিস্থিতি বিবেচনায় যদি কোনো ইনস্ট্রাক্টর লাইভ ক্লাসের পরিবর্তে পিডিএফ এ গাইডলাইন বা কনটেন্ট প্রদান করতে পারেন, সেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, সেক্ষেত্রে কিন্তু ফির কোনো পরিবর্তন হবে না। দেখা গেল যে কোনো ইনস্ট্রাক্টর তার ইকুইপমেন্টের অভাবে বা কোনো কিছুর কারণে সে সরাসরি আপনাদের সাথে লাইভে আলোচনা করতে পারছে না, হইতেও পারে সে আলোচনাগুলো পিডিএফ এ দিয়ে দিতে পারে। এটাও হইতে পারে। এটা সম্ভাব্য ক্ষেত্রে। হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? মেজর সাবজেক্টগুলোতে হবে না আশা করি। আর এখানে আমি কিন্তু ক্লাস বা পিডিএফ এর সম্ভাব্য তারিখ বলেছি ৩ দিনের যেকোনো ১ দিন, ২ দিন বা ৩ দিন। এটা একটা ধারণা দিয়েছি আসলে কোন সময় কেমন ইন্টারভালে ক্লাসগুলো হইতে পারে। পরীক্ষার জন্য এরকম টাইম ঠিক করেছি যে ২ টা পরীক্ষা যেহেতু নেওয়া হবে, সেটার একটা টাইমও দেওয়া হয়েছে এখানে। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু দেওয়া হয়েছে প্ল্যানটা, খেয়াল করে দেখেন। কিন্তু এই প্ল্যানটা আবার ফাইনালাইজ কখন করা যাবে? যখন দেখা যাবে যে এই ২৯ টা সাবজেক্টের মধ্যে হয়তোবা দেখা গেল যে ১৫ টা বা ২০ টা সাবজেক্টের জন্য স্টুডেন্টরা যদি এরকম হয়। যদি সবগুলো করে, যে সবগুলোর ক্ষেত্রে যদি ১০ এর উপরে স্টুডেন্ট হয় তাহলে সবগুলো কোর্সই রান হবে। আর যদি দেখা যায় ১৫ টার ক্ষেত্রে ১০ এর উপরে স্টুডেন্ট রান হচ্ছে, তাহলে ১৫ টাই রান হবে। তখন এই শিডিউলটা তখন আবার নতুন করে ওই যে বললাম যে ২০ আগস্ট থেকে নতুন করে এটা সাজায় দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এটা প্ল্যানটা দেওয়া আছে অলরেডি। আর শেষে এটা যখন শেষ হয়ে যাবে ২ টা, আমি একটা বলেছি সাবজেক্টিভ পড়তে আপনার বেশি সময় লাগবে না, সেপ্টেম্বর মাস পুরোটা লাগবে না। মাঝখানে যারা ৪৭ দিবেন তাদের জন্য আবার পরীক্ষা থাকবে। তারা ১০ তারিখ পর্যন্ত এই প্রস্তুতি অফ রেখে তারপরে আবার জেনারেল পার্টের প্রস্তুতিটা রিভিশনটা করবেন। তাহলে ওই ৭ দিনে আবার রিভিশন হয়ে যাবে, মডেল টেস্ট দিবেন। সবগুলো যারা ৪৭ দিবেন তারা এক্সাম গুলো রানিং রাখবেন। এমন না যে আ আবার এইদিকে পার্টটা শুরু করে সাবজেক্টিভ পার্ট শুরু করে আপনি জেনারেল পার্টের প্রস্তুতিটা ভুলে গেলেন। এটা যারা ৪৭ দিবেন এটা করবেন না। আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, এক্সাম দিবেন বা টার্বো প্যাকেজে যারা আছেন থাকবেন বা এখানেও যেগুলো পরীক্ষাগুলো হবে, এগুলো তো আগস্ট মাসের মধ্যেই সাবজেক্টগুলোর পরীক্ষাগুলো হবে। আলাদা করে মডেল টেস্ট কিন্তু ব্যাচ কিন্তু শুরু হবে ৪৭ এর জন্য। টপিক ভিত্তিক ২২ টা এক্সাম থাকবে, ১২ টা সাবজেক্ট প্যানেল থাকবে, ১০ টা মডেল টেস্ট থাকবে। তো এই এক্সাম ব্যাচটাও কিন্তু তারা কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ? যারা ৪৯ বা ৪৭ দিবেন। তারা যদি শুধু এডু স্পেশাল প্যাকেজটা নেন, তারা আলাদা করে ৪৭ এর জন্য স্পেশাল মানে ওই এক্সাম ব্যাচটাও নিতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন প্রতিটি বিষয়ের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে প্রত্যেকের জন্য তখন রিভিশন প্ল্যান দেওয়া হবে যে এই দিন এই সাবজেক্ট আপনারা রিভিশন করবেন। প্ল্যানটা দেওয়া হবে। ২ পার্ট মিলে রিভিশন প্ল্যানটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আর ফাইনাল পরীক্ষার ডেট ঘোষণা করা হলে যখন ডেট আমরা পাবো ফাইনালি তার আগে ২০০ মার্কের মডেল টেস্ট হবে সাবজেক্টের জন্য। যদি এটা সম্ভাব্য তারিখ আমরা এখানে পেয়েছি, যেহেতু পেয়েছি যেটা ঘোষণা করেছে, হ্যাঁ? তার ভিত্তিতে। ওকে। তাহলে এইটা ছিল মোটামুটি আলোচনা মানে টার্বো প্যাকেজ নিয়ে, এডু স্পেশাল নিয়ে এটার কথা বলছিলাম। ৪৯তম বিশেষ লিখিত ফুল কোর্স। লিখিতই বলা হচ্ছে এমসিকিউ টাইপ লিখিত এক্সাম। আরোগুলো আছে যেরকম ৪৭ জনের টার্বো প্যাকেজ, ভাইবার জন্য আছে এটা। আর যেটা বলছিলাম সামনে যারা মেইন কোর্সে ভর্তি হবেন, ৪৭ এর মেইন কোর্স বলি আর সামনে ৫১ বা ৫০-৫১ যেগুলো এখন যেহেতু ৪৯ স্পেশাল করে দিয়েছে ৫০ টা রেগুলার আগামী বছর হবে। হুম? ৫১ টা তারপরের বছর অ্যাডভান্স মানে এটা মেইন কোর্সের ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে তারা লং রানের জন্য মানে ভর্তি হতে পারে, মানে একদম দীর্ঘ সময় প্রস্তুতির জন্য। আর আজকে ক্লাসগুলো কেমন, বিগত সালের প্রশ্নগুলো কিভাবে সলভ করা হয়েছে সেটা বোঝার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা সেগুলো যেতে পারবেন, পিডিএফটা এটা দিয়ে দিব আপনাদের। তারপরে 4S কোর্স যেটা কিনা এই যে যেটা বললাম শর্ট কোর্স 4S কোর্স জেনারেল পার্টের জন্য তার ফ্রি ক্লাসগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে।
আর এক্সট্রা কিছু ক্লাস এখানে আপনার এক্সট্রা আবার ফ্রি ক্লাস পাবেন। 4000 এমসিকিউ সলভ প্রোগ্রাম ছিল, বিভিন্ন অধ্যায়ের টপিক বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে সলভ করা আছে। এক্সাম ব্যাচ আছে 8000 এমসিকিউ এক্সাম ব্যাচ, এটা 47 এর জন্য সামনে করে শুরু হতে পারে। তো এই বিষয়গুলো ছিল টোটাল কোর্স প্ল্যান, আর কি কি আছে এটা নিয়ে আলোচনা করলাম। এখন আসেন যে টার্বো প্যাকেজের মধ্যে গিয়ে একটু কিছু কথা বলি। টার্বো প্যাকেজের মধ্যে টোটালি আমরা বলেছি যে 50 দিনের মধ্যে প্রস্তুতি, তার মধ্যে বিগত সালের প্রশ্ন 4S কোর্সের যেটা আছে সেটা, আরএসআই থাকবে, রিসেন্ট জিকে থাকবে, ফাইনাল মডেল টেস্ট 5টা থাকবে। এখানে 28 জুলাই থেকে শুরু হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। এখানে বলা আছে যে শর্ট সাজেশন কোর্স মানে কি, এখানে যেহেতু 200 মার্কের, তাহলে 200 মার্কের এর মাধ্যমে কম সময়ে প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকে ক্লাস হবে, যা পড়তে হবে সেগুলো সব পিডিএফ এ থাকবে, আগে বলেছি। আর আরএসআইটা কেন ইনকর্পোরেট করা হয়েছে আর এখানে মেইন ফোকাসটা এখানে কেন দেওয়া হয়েছে বলেছি যে আগের বিসিএস গুলো দেখেছি 50% প্রশ্ন এখান থেকে কমন পড়বে, এই ক্লেমটা কিন্তু করেছে, তার প্রমাণ কিন্তু 46 আমরা পেয়েছি। 160টা প্রশ্নের উত্তর কিন্তু করা গেছে বিগত সালের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে। আর প্রিলি উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যে আপনার সামান্য কোনো বাধা যদি থাকে, যা বা কনফিডেন্সের যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এই কনফিডেন্সটা কিন্তু এখানে বুস্ট আপ করবে এই আরএসআইটা, আপনাকে এই কনফিডেন্স বলেন আর নাম্বারের গ্যাপ বলেন সেটা কভার করে দিবে। তারপরে 46তম বিসিএস এর রিসেন্ট জিকে যেটা নিয়েছিলাম সেটাতে 11টা প্রশ্ন কমন আছে। এবার 48এও কিন্তু যেহেতু প্রশ্ন সংখ্যা কম, সেখানে কিন্তু 60টা প্রশ্ন কিন্তু কমন আসে রিসেন্ট জিকে থেকে। তো 46 যেহেতু আবার এখানে প্রশ্ন বেশি থাকবে, এটাও আমি ক্লেম করছি যে 10টা 11টা 12টা প্রশ্ন এখান থেকে কমন থাকতে পারে। তার 200 মার্কের 5টা মডেল টেস্ট কিন্তু এখানে হবে। তো এখানে বলা আছে, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের দেখেন, আমি বলেছি যে আমাদের এখানে মেইন টার্গেট হলো, মেইন ফোকাস হলো বিগত সালের প্রশ্ন আরএসআই, এবং ওর বেসিসে মানে ওইটাই আপনাকে একদম প্রিলির গ্যারান্টি দিয়ে দিবে। মানে এমন না যে শুধু ওইটা তখন পড়তে যাবেন, ওটা পড়তে গেলে কিন্তু সমস্যা। সবার আগে এটা দেওয়া হয়েছে মানে কি, এটা শেষ করতে হবে, তারপর এটা যেতে হবে। তো এটা এই জন্য দ্রুত শেষ করা হয়েছে। এই ক্লাসগুলো ওই যে একই কথা, আগের মতো ক্লাস রেকর্ডেড থাকবে এগুলা। তার মধ্যে 2টা ক্লাস লাইভ হবে, যেগুলো এখনো লাইভ নেই 48 আগে যেহেতু লাইভ নেওয়া হয়নি এই সাবজেক্টগুলো, তাহলে এখন এগুলো লাইভ হবে। আর বাদ বাকি এগুলো কিন্তু ক্লাসরুমে আপনারা পেয়ে যাবেন। এই তারিখে পড়ে পরীক্ষা দেবেন। একদিনের মধ্যেই এই নৈতিকতা মূল্যবোধ বলেন, ইংলিশ লিটারেচার বলেন, যতটুকু আছে একদিনের মধ্যে পড়া সম্ভব। পিডিএফ গুলো আছে সবগুলো একবার প্রিন্ট আউট করে নিয়ে পড়ে ফেলতে পারবেন সিরিয়ালি। ক্লাসটা একটু দেখে নিন, গাইডলাইন কি বলা আছে। আর কিছু যেগুলো বড় সাবজেক্ট সেগুলো 2 দিন করে সময় দেওয়া আছে, এর মধ্যেই কমপ্লিট করা সম্ভব। আর যদি মনে করেন যে না আমার কমপ্লিট হবে না, আপনি আরএসআই এর যে এই যে এখানে আছে তারপরে যে 17 আগস্ট থেকে শুরু হচ্ছে, আপনি এই সময়ের মধ্যে সেই জিনিসগুলো রিভিশন করবেন। অনেকে বলতেছেন না ওখানে টাইম বাড়ায় দেওয়া উচিত, না টাইম বাড়ায় দেওয়া উচিত না। আমার মেইন ফোকাস হলো এখানে, কারণ আমি যেহেতু কোর্সটা ডিজাইন করেছি, তো আমি জানি কোন জায়গায় ফোকাসটা দিতে হবে, আপনাকে কোনটা বেশি বেনিফিটেড করবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ফোকাস। তবে ওই সাবজেক্টগুলো এই সময়ের মধ্যে আপনি রিভিশনে আনতে পারেন। রিভিশন অলরেডি হয়ে যাবে, কারণ যখন এই বিষয়গুলো পড়বেন, একটা সাবজেক্ট একটা প্রশ্ন যখন পড়বেন, সব সাবজেক্ট যখন পড়া হয়ে যাবে, আলটিমেটলি ওখানকার পড়াটাও রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে বেশি সময় দেওয়া হয়েছে। একদিনে দেখুন 2টা ক্লাস দেওয়া হয়েছে, একদিনে 2টা ক্লাস, তাহলে শেষ করে এটা পড়তে হবে, পড়ার একটা বিষয় শেষ করে পড়ার পরে যদি সময় পান, তাহলে এখান থেকে আবার এই সাবজেক্টগুলো রিভিশন করবেন। ঠিক আছে, এটা আপস টু ইউ। ঠিক আছে, এমন না যে এটার মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, পরে আর পড়া যাবে না, এরকম না। তাহলে এখানেও কিন্তু একটা 200 মার্কের মডেল টেস্ট হবে, সবগুলো হয়ে যাওয়ার পর 16 আগস্টে। এটা রিভিশন ধরে নিতে পারেন যে 200 মার্কের একটা মডেল টেস্ট 4S কোর্সের উপর নেওয়া হবে। এক্ষেত্রে বিগত সালের এখানে কয়েকটা বিসিএস মিলে কিন্তু রিভিশন টেস্ট হবে, পরীক্ষা 1 2 3 এই টাইপগুলোতে পড়বেন, এই টাইমগুলোতে পরীক্ষা দিবেন। পরীক্ষা পড়া কিন্তু সব রেকর্ডেড আছে, যে কোনো সময় পড়তে পারবেন, পরীক্ষাটাও যে কোনো সময় দিতে পারবেন। এই ডেটে শুরু হবে, যে কোনো সময় পরীক্ষাগুলো দিতে পারবেন। তো এটার ক্ষেত্রেও কিন্তু 200 মার্কের মডেল টেস্ট আবার 2 নেওয়া হয়েছে 30 আগস্টে গিয়ে। এটা কেন করা হয়েছে? 35তম বিসিএস থেকে আমরা জানি যে 200 মার্ক শুরু হয়েছে। তার আগ পর্যন্ত 100 মার্কের ছিল। তাহলে আগের সিলেবাসের 100 মার্ক 200 মার্কের মানে একটা মডেল টেস্ট নেওয়া হবে আগের সিলেবাসটা। তাহলে একটা রিভিশন হয়ে গেল আগের সিলেবাস। পরের সিলেবাসটা আবার শুরু হইলো, মাঝখানে এই যে পরীক্ষা, এগুলো নিয়ে পরীক্ষা, এগুলো নিয়ে আবার পরীক্ষা। আর যেহেতু 48তম স্পেশাল মাত্র হয়ে গেল, তো এটা লাইভ পরীক্ষা, লাইভ ক্লাস নেওয়া বাকি আছে, তো এটা আমরা লাইভ ক্লাস আমরা নিয়ে ফেলবো। আর এটার ক্ষেত্রে এটা যখন শেষ হয়ে গেলে সবকিছু মিলে এটা রিভিশন টেস্ট শেষ। আর এই সবকিছু মিলায় 35 থেকে শুরু করে 46তম 48তম বিসিএস এর যে পরীক্ষাগুলো হয়েছে, এখানে আবার 200 মার্কের মডেল টেস্ট হবে। তার মানে এখানে মডেল টেস্ট কিন্তু 3টা আপনারা অলরেডি 200 মার্কের দিয়ে ফেললেন। মডেল টেস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ কেন দিয়েছি, এটার একটা বেনিফিট আপনারা পাবেন, বুঝতে পারবেন যে আপনি সব সাবজেক্ট কিছুদিন পর পরই সব সাবজেক্ট আপনি ডিল করছেন এখানে। তারপর রিসেন্ট জিকে এই 2টা ক্লাস অলরেডি আছে, ওর মধ্যে আবার একটা ক্লাস লাইভ হবে এক্সট্রা, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন হবে।
ফাইনাল মডেল লিস্ট আর 2টা বাদ থাকলে এটা পরীক্ষার আগে যেমন 16-17 একদম কম্প্যাক্ট। আপনার 19 তারিখে পরীক্ষা, 16-17 তারিখে ফাইনাল আর 2টা মডেল টেস্ট দিবেন। আর আগের মডেল টেস্টগুলোতে দিয়ে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় ঘাটতি আছে। ওই জন্য কিন্তু বিভিন্ন সময় মডেল টেস্টগুলো নেওয়া হয়েছে। তো এটার ক্ষেত্রেও ওই একই লিঙ্কগুলো দেওয়া আছে। এই যে বিসিএস প্রিলি রক্ষা কবচ যেটা বলেছিলাম, আগে বলছি, এটা স্টুডেন্টই কিন্তু বলেছে। তো এখানে ওই লিঙ্কগুলো দেওয়া আছে যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম। আর এটা অলরেডি আপনারা হয়তো পেয়েছেন যে 49তম স্পেশাল সিলেবাসটা এটা গ্রুপেও আমি আপলোড করে দিয়েছি, বিসিএস প্রিপারেশন ডক্টর স্বাধীনী গ্রুপে। পেজেও শেয়ার করা আছে, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন অথবা বিপিএসসির ওয়েবসাইটে গিয়েও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। তাহলে এই ছিল টোটাল। অনেক বেশি কথা বলেছি, খুব বেশি ক্লারিফাই করেছি এখানে কোর্স প্ল্যান নিয়ে। এখন আরেকটা বিষয় দেখানোর বাকি আছে, সেটা হলো সেটা হলো যে ক্লাসগুলো, তাই না? ফর্ম আছে, ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে ক্লাসগুলো এই যে এর মধ্যে রেকর্ডেড অপশনের মধ্যে এগুলো সব পাবেন, যে ক্লাসগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু অলরেডি এখানে আছে, তাই না? আর পিডিএফ গুলো কিন্তু ড্রাইভে পেয়ে যাবেন। আপনারা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ইমেইলে কিন্তু আপনাদের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। যেমন এখানে এই যে 4S কোর্সের জেনারেল পার্টের সবগুলো পিডিএফ আছে, আরএসএ পদ্ধতিতে যেগুলো আছে সবগুলোর পিডিএফ আছে, রিসেন্ট জিকে 47, 48 এবং 47 এর জন্য একই তথ্য, সেগুলো কিন্তু আপনারা এই ফোল্ডারগুলোতে আপনাদের পেয়ে যাবেন ভর্তি হওয়ার পরে। যে যেটাতে ভর্তি হবেন সেটার জন্য আসলে পিডিএফ গুলো পেয়ে যাবেন। পরে জেনারেল কোর্সের এই পার্টগুলোর মধ্যে কিন্তু এই পিডিএফ গুলো সবই দেওয়া আছে। এই যে এটা ক্লাস কপি আছে, ফ্রেশ কপি আছে, হ্যাঁ, দুইটাতেই। একটা প্রিন্টের জন্য রাখা হয়েছে, আবার একটা ক্লাসের জন্য রাখা হয়েছে। ক্লাসে যেটা দাগানো হয়েছে সেগুলো আছে। তো এগুলো সবই কিন্তু আপনারা পাবেন ইমেইলে ভর্তি হওয়ার পরে। ওকে, এই বিষয়গুলোই ছিল, আর তেমন কিছু নাই। ইন ডিটেলস আলোচনা করেছি আপনাদের সাথে। আর এখানে কি আলোচনা করেছেন আপনারা? একটা প্রশ্ন ছিল স্যার, স্পেশাল ডক্টরের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের ডিপ থেকে প্রশ্ন এসেছিল না মোটামুটি বেসিক থেকে এসেছিল? হ্যাঁ, বেসিক থেকে আসছিল, কারণ আমরা দেখলাম যে বিগত সালের প্রশ্ন আর যে 4S কোর্স যেটা আছে এখান থেকেই মোটামুটি 70% থেকে 75% প্রশ্ন কিন্তু কমন আসছে। ঠিক আছে, এই তাহলে এই জন্যই মানে আসলে গুরুত্বপূর্ণ জায়গা থেকে তো আসলে প্রশ্ন আসে, কঠিন জায়গা থেকে কোনো প্রশ্ন আসে না, এটা হলো ফ্যাক্ট। ওকে, আপনার ভালো থাকেন তাহলে। অনেকটুকু লাইভ হয়েছে, বাদ বাকি আরো